দেখেন, ল্যান্ডিং পেজ যদি আমরা বানাইতে চাই অ্যাজ এ ডিজাইনার, ও হ্যাঁ, এখানে একটা কথা বইলা রাখি, এটা আপনাদেরকে বলা উচিত। আপনাদের মধ্যে যদি কারো মনে হয় যে এই যে এতক্ষণ আমি যা করলাম প্রোডাক্ট ক্রিয়েশনের জন্য, প্রোডাক্ট আপনি বানাইতে পারতেছেন না অথবা আপনার হাতে সময় নাই, আপনি একটা শোরুম চালান, আপনার বহু দিকে দৌড়াদৌড়ি করতে হয়, বহু ধরনের কাজ করতে হয়, ওই যে আগেই বললাম টেকনোলজিক্যালি সবাই সাউন্ড হবেন না, এটা আমি ভালো করেই জানি। এই কারণে আমার টিম দিয়ে এইরকম একটা ব্যবস্থা রাখছি, আপনার হয়ে আমাদের টিম আপনার ওয়েবসাইট সাজাবে। এটার জন্য প্রতিটা প্রোডাক্টের জন্য আমরা অ্যাডিশনালি টাকা নিয়ে থাকি। ফেসবুক পেজে মার্কেটিং এর জন্য যেরকম ছবি সাজাইতে হয়, সাজায়া গুছায়া পোস্ট করতে হয় ফেসবুকে, এটার জন্য বিভিন্ন অ্যাড এজেন্সি, বিভিন্ন রকম এজেন্সি আছে আর কি, মার্কেটিং এজেন্সি, তারা 250, 300, 400, 500 একটা পোস্ট ডিজাইনের জন্য নিয়ে থাকে। তো আমরা কি করি, এইখানে যে ওয়েবসাইট গুলো দেখতেছেন না, এই সবগুলো সাজানো গুছানো কিন্তু আমাদের টিম মেম্বারের মাধ্যমে হইছে। এই সবগুলো সাজানো আমাদের টিম মেম্বার প্রোডাক্ট ক্রিয়েট করছে, আর এটার জন্য আমরা প্রতিটা প্রোডাক্ট ক্রিয়েটের জন্য 100 টাকা করে নিয়ে থাকি। এটা হচ্ছে খুচরা রেট। একটা করাবেন, আমাদের টিম মেম্বার আপনার কাছ থেকে 100 টাকা নিবে। এটার মধ্যে আপনি কি পাবেন, আপনার প্রোডাক্টের ছবি দিবেন, সেই ছবিটাকে ওয়েব ভার্সনে যাতে দ্রুত লোড হয় ওই রকম ভাবে অপটিমাইজ করবে, আপনার প্রোডাক্টের জন্য সর্বোচ্চ তথ্য দিয়ে প্রোডাক্টটা সাজাবে। আপনার কাজ করতে হবে না, আমাদের টিম মেম্বার কাজ করে দিবে, আপনি শুধুমাত্র অ্যাজ এ বিজনেসম্যান হিসাবে টাকা দিবেন। আর হ্যাঁ, এইখানে একটা ইমেজ দিতে হয়, এই ইমেজটা এখানে এই লোক নিজেই সাজাইছে, ঠিক আছে, এই লোকের ইমেজটা এখানে দেওয়া হয় নাই। তো এখানে একটা ইমেজ দিতে হয়, সেই ইমেজটাও আপনি নিজে ডিজাইন করে আপলোড করতে পারবেন। আমাদের ওয়েবসাইটের মধ্যে আছে, আরো ভিডিওগুলো আছে যে এখানে দেওয়া আছে, ভিডিওগুলো এখানে লাইন বাই লাইন দেওয়া আছে, ঠিক আছে। তো আমি এখান থেকে মোটামুটি প্রোডাক্ট ক্রিয়েশন পর্যন্ত দেখায় ফেলাইছি। এখন আমাদের কাজ হইতেছে, ল্যান্ডিং পেজ তৈরি করা, দেখানো। ল্যান্ডিং পেজ তৈরি করতে গেলে আপনার যাইতে হবে মডিউল 3-তে, ভিডিও নাম্বার 4। এই ভিডিওটা দেখবেন ল্যান্ডিং পেজ তৈরি করার জন্য, ঠিক আছে। ল্যান্ডিং পেজ তৈরি 3 ভাবে করা যায়, আমি 3টা ওই দেখাবো, একটু শর্টকাটে দেখাবো, কারণ অনেক জিনিস তো দেখাইতে হইতেছে। আমি এখন আপনাদেরকে যা দিছি তার 20%ও দেখাই নাই, 20%ও দেখাইতে পারি নাই। তো ল্যান্ডিং পেজের ভিতরে যাবেন, ক্রিয়েট ল্যান্ডিং পেজ। এটা হচ্ছে একেবারে জিরো থেকে, যারা ওয়েব ডিজাইন জানেন, ওয়েব ডিজাইন বুঝেন, এলিমেন্টর ব্যবহার করছেন, এরকম লোক যদি হয়ে থাকেন, ওয়ার্ডপ্রেসের এলিমেন্টর, অথবা টেকি পারসন, শিখতে পছন্দ করেন, হাতে ব্যবসা করানো লাগবো না, শিখি, ঠিক আছে, কামাই করানো লাগবো না, শিখি, 2-3 মাস যা লাগে শিখি, এরকম কেউ যদি হয়ে থাকেন, তাহলে ব্ল্যাঙ্ক পেজ ইউজ টেমপ্লেট, এখানে একটা নাম দিবেন। আমি আপাতত এই নামটা দিলাম, ঠিক আছে। নামটা দিয়া, এটা হচ্ছে ব্ল্যাঙ্ক পেজ, একেবারে খালি ফাঁকা একটা পেজ আপনার সামনে আসবে। এইটাকে এডিট বাটনে ক্লিক করবেন, ক্লিক করে এইখানে আপনাদের সামনে একটা এডিটর আসবে, ফাঁকা এডিটর। এই ফাঁকা এডিটরের মধ্যে যেই ফাঁকাটা আসবে, মানে যেই ফাঁকা এডিটরটা আসছে, এই ফাঁকাটার যেই অপশনটা আসছে আপনার সামনে, এটাকে ফেলে দিবেন। ফেলে দিয়ে আপনি যাবেন বিল্ডিং ব্লক। বিল্ডিং ব্লকে যায় আপনি বেসিক লেভেলের অনেকগুলো এলিমেন্ট এখানে আপনি অ্যাড করতে পারবেন। আমি টান দিয়া রাখতেছি, এডিট করব না, শুধু দেখানোর জন্য। আশা করি বুঝতে পারছেন, মানে এখানে আর কি এগুলো হচ্ছে সেকশন। আচ্ছা, ব্লক ব্লক ক্যাটাগরির অনেকগুলো আছে, যেমন এই যে দেখেন, এটা হচ্ছে ব্লক ক্যাটাগরি। এইটা একটা ব্লক। ব্লক বলতে অনেকগুলো জিনিস একত্রিত। আমি কি করি, সবগুলোকে ডিলিট করে দেই, ঠিক আছে।
সবগুলোকে একটু মানে ডিলিট করে দিই। আচ্ছা, এখান থেকে অনেক সময় বুঝতে পারবেন না যে আপনি কোথায় সিলেক্ট করা আছেন। এইটার জন্য যা করতে হবে, লেয়ার ম্যানেজারে যাবেন, এইখানে গিয়ে আপনি আলাদা আলাদাভাবে প্রতিটা লেয়ারকে সিলেক্ট করতে পারবেন। যারা এলিমেন্টর ব্যবহার করছেন, ড্রাগ এন্ড ড্রপ, ল্যান্ডিং পেজ বিল্ডার ব্যবহার করছেন, তারা এই বিষয়গুলো খুব স্ট্রংলি বুঝেন যে হাউ টু ওয়ার্ক। তো এখন আবার আরেকটা ব্লক নেই, ধরেন আমাদের রেডিমেড ব্লকের জন্য, মানে আমরা ব্লক পোস্ট করি না, ব্লক লিস্ট আকারে এখানে নিয়ে নিলাম। দেখেন অলরেডি একটা স্ট্রাকচার আপনার সামনে চলে আসছে। আপনি চাইলে এই স্ট্রাকচারটাকে নিজের মন মতো এডিট করতে পারবেন। কিভাবে? চলে যাবেন ব্লক বিল্ডিং, মানে এখানে আরো অনেকগুলো ক্যাটাগরি আছে ব্লকে, ঠিক আছে? সবগুলো ক্যাটাগরি তো আমার বললাম না যে এইটা আপনাকে 3 মাস শিখাইতে পারবো আমি, বাট আমি ওই পার্সন না যে আপনার সময় নষ্ট করে 2টা টাকা বাঁচানোর জন্য আপনার 5,000 টাকার বিজনেস নষ্ট করব। আমি আপনার বিজনেসের দিকে ফোকাসের জন্য টাকাটা দিব, আমি এরকম পার্সন। তো জেনারেলি আপনি যখন যাবেন, আপনি এইটা কিন্তু একটা ছবি, এখানে ডবল ক্লিক করলে ছবি আপলোড করার অপশন পাবেন। আমি জানি না দেখতেছেন কিনা, এখানে ছবি আপলোডের অপশন আসছে, ঠিক আছে? আপনি এখান থেকে ছবি আপলোড করতে পারবেন। ডবল ক্লিক করার মাধ্যমে ছবি সিলেক্ট করে দিবেন। এই যে দেখেন একটা ছবি আইসা করছে। তো এইরকম ভাবে আপনি প্রত্যেকটা জিনিস আপনি এডিট করতে পারবেন। আর সব থেকে বড় কথা কি জানেন, এই ল্যান্ডিং পেজটা কিভাবে ব্যবহার করবেন, এই এডিটরটা কিভাবে ব্যবহার করবেন, এইটা নিয়ে আমাদের একটা আলাদা টিউটোরিয়ালই তৈরি করা আছে। সেই টিউটোরিয়াল নাম্বারটা হচ্ছে ভিডিও নাম্বার 5, ল্যান্ডিং পেজ অপটিমাইজেশন। তবে এইখানে যেই এডিটরটা দেওয়া হয়েছে এটা একটু পুরান ভার্সনের, তবে ফাংশনালিটি একই আছে, শুধুমাত্র একটু The Kilo Code লেআউটটা CLI পরিবর্তন brings হয়েছে, a ঠিক আছে? powerful AI coding agent right to your command line. Install with npm and run the tool from your project repository. তো আমাদের প্রথমে কি করতে হবে, আপনাদেরকে আপনারা দিবেন, ঠিক আছে? আহ, এখানে মূলত এই ল্যান্ডিং পেজের ফিচারটা নিয়ে আবার আলোচনা করা হয়েছে এই ভিডিওর মধ্যে। এইখানে দেখেন, এইখানে আছে কি ডান ডান দিকে আপনার লেআউটটা, এআই সিস্টেমটা, যে জেনারেল কম্পোনেন্ট, আপনার ডিজাইন স্বপ্নগুলিকে বাস্তব করুন এআই এর সাহায্যে। এটা ডাইন সাইডে ছিল, কিন্তু আপনারা এখন দেখতেছেন এইটাই যে বাম পাশে এআই অ্যাসিস্ট্যান্ট এইখানে চলে আসছে, আর কিছুই না পরিবর্তন। আর আমি যে যে ছবি টবি পরিবর্তন করতেছি, এটা ছবির উপর ক্লিক করলে যেই ফাংশন আসার কথা ছিল সেইটাই আসতেছে। তারপর আমি চেষ্টা করব আলাদাভাবে শুধুমাত্র এই এডিটরটা নিয়ে 1 ঘন্টার একটা ভিডিও রেকর্ড করে আপনাদেরকে গিফট করার জন্য। আর ওই ভিডিওটা আপনি এইখানেই রিপ্লেস করে দিব, মানে এই ভিডিওটাকে রিপ্লেস করে নতুন ভার্সনটা দিয়ে দিব, আপনারা 2-1 দিনের মধ্যে পাইয়া দেবেন। আমরা এই ভার্সনের এডিটরটাকে রিসেন্টলি, মানে গতকালকে রাত্রে কনফিগার করছি এখানে। তো এটার মধ্যে সুবিধা আছে, তো আমরা এইটা দেখাইতেছি না আপনাকে। এখন চলেন আমি জানতে চাইতেছি যে এইখানে আমি একটা লাল কালার করতে চাই। ম্যানুয়াল ডিজাইন তো আমি এআই স্টুডিও ডিজাইন স্টুডিওর ভিতরের থেকে আপনি ম্যানুয়ালি করতে পারবেন। ডাইমেনশন ক্যাটাগরি আছে, তারপরে আপনার ওই যে টাইপোগ্রাফি ক্যাটাগরি আছে, ডেকোরেশন ক্যাটাগরি আছে, এক্সট্রা ক্যাটাগরি আছে, বিভিন্ন ক্যাটাগরির বিভিন্ন জিনিস আছে। বাট আমি চাইতেছি এত কিছু করার টাইম নাই। আমি তো আগেই বলছি ভাই, আমি আপনার সময়টা বাঁচাইয়া দিব, বিনিময়ে আপনি আমাকে টাকা দিবেন। কিভাবে? আমি চাইতেছি এই জায়গাটার মধ্যে একটা বর্ডারের মধ্যে বসুক, বর্ডারের কালার হবে কালো, আর লেখাগুলোর কালার হবে লাল। ওইটা কি আরো ভিন্ন ভিন্ন কালার করা যাবে? আপনি যেইভাবে মন চাইতে ওইভাবে বলবেন, কারণ আমি এখানে যে এআইটা ব্যবহার করতেছি, এআই আপনার এই যে যেটাকে সিলেক্ট করবেন, সিলেক্ট অবস্থায় থাকবে। আমি যখন এখানে দিব, ওই সিলেক্ট এলিমেন্টটাকে এআই টেকনোলজি কোম্পানির কাছে পাঠাবে,
ঠিক আছে, আমাদের নিজস্ব কিছু টেকনিক ব্যবহার করে ওইখানে পাঠাবে। পাঠানোর পরে কি হবে, ওই এআই মডেল আপনার এটাকে দেখবে, আপনার এই কোডটাকে পড়বে, দেখবে, দেখা দেন সে সলিউশন নিবে যে এখানে যে উনি বললো যে লাল করার জন্য আর একটা বর্ডার দেওয়ার জন্য আমি কি করতে পারি, আমার কিভাবে এটাকে রিপ্লেস করে দিতে হবে। সে রিপ্লেস করে দিবে আমাদের এই এআই অ্যাসিস্ট্যান্ট, সেই রিপ্লেস করা ডাটাটাকে সেভ মানে কপি করে, কপি বলতে রিসিভ করবে, রিসিভ করে আপনার এক্সিস্টিং যেটাকে সিলেক্ট অবস্থায় রাখছেন ওইটাকে রিপ্লেস করে দিবে, শেষ। এটা হইতেছে আমাদের ইন্টারনাল এডিটর এআই অ্যাসিস্ট্যান্ট। এইভাবে আপনি যা চান, যদি বলেন যে এই যে এখন এই বর্ডারটাকে রাউন্ড করতে, বিশ পার্সেন্ট, দেখেন কি হয়। আপনি আরো রিকোয়ারমেন্ট দিবেন, প্রতিবার ছোট ছোট করে রিকোয়ারমেন্ট ছোট ছোট করে দিয়ে দিয়ে আপনি এইভাবে করতে পারবেন। যদি আপনি যদি ল্যান্ডিং পেজ শিখতে চান আর যদি আপনি ব্যবসা করতে চান, তাহলে মোটামুটি এইভাবে না করে শুধুমাত্র এই লেখাগুলো চেঞ্জ করে দিয়ে, মানে আপনি কিভাবে উপস্থাপন করতেছেন তার থেকে বেশি কাজ করে কাস্টমারের প্রয়োজন বুঝে আপনি কি ল্যান্ডিং পেজে কি লিখছেন এইটা, ঠিক আছে। আচ্ছা, এরপরে যখন কাজ হয়ে গেল আপনি সেভ দিবেন, এই সেভ বাটনে দিবেন যখন মনে হবে যে আমার কাজ শেষ হয়ে গেছে, এখন আর আমি এটার মধ্যে কিছু করব না, অথবা এখন যতটুকু করছি থাক, পরে করব, তখন আপনি সেভ দিবেন। আশা করি মোটামুটি এই এডিটর সম্পর্কে একটা ওভারভিউ দিতে পারছি। আর এটা নিয়ে আমি এক্সটার্নালি 1 ঘন্টা 1.5 ঘন্টার একটা ভিডিও রেকর্ড করে যতটুকু সম্ভব তাড়াতাড়ি এই 5 নাম্বার ভিডিওটাকে রিপ্লেস করে দিব, যেহেতু আমরা এটাকে আপডেট করছি আর আমরা এটা কন্টিনিউয়াস আপডেট করি। সত্যি কথা বলতে কি জানেন, এক ভাই বলছিলেন না যে আমার হোস্টিং এ কি নিতে পারবো, ভাইয়া এখানে যে এআই এডিটর প্লাস এই ল্যান্ডিং পেজের ইকোসিস্টেমটা তৈরি করছি না, 10 লাখ টাকা। আপনি ওটা যদি এফোর্ড করতে পারেন তাহলে আপনি ওইরকম ভাবে তৈরি করে নেবেন, সমস্যা নাই। এটা মানে যারা টেকনোলজি কোম্পানি তারা নিজের পকেট থেকে এই ধরনের অনেক কাজগুলো করে আপনাদের সময়কে বাঁচায়, আপনাদের টাকা বাঁচায়, সামথিং কিছু আমরা কামাই করি, এটা আমাদের জন্য প্রয়োজন। নাহলে আমরা চলবো কিভাবে? আমরা ব্যাকে চলে যাই। ল্যান্ডিং পেজ একভাবে বানানো দেখলেন, এমনকি এডিট করাও শিখছেন, এখন আরেকভাবে বানাবো। কিভাবে? ও হ্যাঁ, আপনি যত ল্যান্ডিং পেজ বানাইছেন, আপনার কয়টা ল্যান্ডিং পেজ আছে এই লিস্টে, ল্যান্ডিং পেজ লিস্টের মধ্যে ঢুকবেন, ঢুকলে এখানে সবগুলো ল্যান্ডিং পেজ দেখা যাবে। তো আমি সর্বশেষ কিছু ল্যান্ডিং পেজ বানাইছিলাম এআই টেকনোলজি ব্যবহার করে, আর একটু প্রিমিয়াম, আর একটু সহজ। কি কোনটা দেখেন, এখানে যখন আমি ক্লিক করি পাবলিক ভিউ, এটা হচ্ছে ল্যান্ডিং পেজের ইউআরএল, ঠিক আছে। এইটা আমি বানাইছিলাম, এটা 15 মিনিটে বানাইছি। প্রতি 15 মিনিট কাস্টমারের সাথে কথা বলছি। একজন এডুকেশন কনসালটেন্ট আসছিল, আমার 1 ঘন্টা কনসালটেন্সি নিয়েছিল, তার জন্য আমি এই ল্যান্ডিং পেজটা বানায়া দেখাইছি যে ভাই আপনার ল্যান্ডিং পেজটা খানিকটা এরকম হবে, আমাদের এআই দিয়া বানায়া দেখাইছি, এরকম হবে। আপনি কাস্টম ভাবে পেমেন্ট করলে আমাদের ডিজাইনার টিম মেম্বার নিজের আপনার মনের মাধুরীর অনুযায়ী সে কাজ করে দিবে, কারণ তাকে আমি কাস্টম ভাবে প্রস্তুত করছি, তৈরি করছি 3 বছর ধরে। আমাদের এই এডিটরের উপর সে এক্সপার্ট। শুধুই না, ফিগমা, ওই যে একজন ভাই আছেন না সফটওয়্যার নিয়ে কাজ করছেন, ফিগমা উনি চিনবে, ওটা হচ্ছে ইউআই ইউএক্স এর জন্য, মানে বড় বড় ব্র্যান্ডরা আগে একটা ডিজাইন তৈরি করে, ওয়েব ডিজাইনের ফার্স্ট স্টেপ আর কি, সেকেন্ড স্টেপ। তো এই যে ডিজাইনটা না, এটা 15 মিনিট লাগছে। এটা কিভাবে করে এই জিনিসটা দেখাই। ও এখানে আরো একটা আছে সাজেক ভ্যালি, এটাও 15 মিনিট লাগছে। এই যে দেখেন, এটাও 15 মিনিটের ডিজাইন। তো এই 15 মিনিটে কিভাবে করবেন এইটা, এই জিনিসটা নিয়েই এখন আমি আপনাকে দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। ল্যান্ডিং পেজের আন্ডারে যাবেন, এআই ল্যান্ডিং পেজ নামে একটা অপশন পাবেন। এইখানে আইসা
এই ফর্মটা ফিল আপ করবেন কিভাবে, এই ফর্মের মধ্যে কোথায় কি দেওয়া লাগবে, কি দিলে কি হবে, এই জিনিসগুলো নিয়ে কথাবার্তা বলা হয়েছে কোথায় জানেন, ভিডিও নাম্বার 4 ভিতরে। পাক্কা 34 থেকে 36 মিনিটের একটা ভিডিও। এই ভিডিওটা দেখলে আপনি এই ফর্মটা খুব সুন্দরভাবে ফিল আপ করতে পারবেন। বাট আমি শুধুমাত্র আমার এই পিসি থেকে যারা লগ ইন করবে তাদের জন্য এই যে অটো ফিল টেস্ট ডাটা, টেস্ট সোজা কথা, একটা বানাইছি, মানে ফাংশন বানাইছি যাতে এই ফর্মটা সে আমার হয়ে ফিল আপ করে দেয় অ্যাজ এ টেস্ট ডাটা, স্যাম্পল ডাটা, মানে আপনাদেরকে বোঝানোর জন্য। কারণ এই 40 মিনিট যদি আমি এখানে লেকচার মারি তাহলে তো আরো অনেক কিছু আছে, ওগুলো দেখানো হবে না। এই কারণে আমি এই ফর্মটা ফিল আপ করাটা দ্রুত কইরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি। ল্যান্ডিং পেজ তৈরি, এইখানে যখন আপনি ক্লিক করবেন কি করবো জানেন, এখানে আপনি কম্পিটিটরের তথ্য দিচ্ছেন, ট্রান্সপারেন্ট প্রসেসিং দিচ্ছেন, ট্রান্সপারেন্ট মানে ফিচার এবং প্রোডাক্ট ম্যাপিং আর ফিচার মানে কি আপনি কি বিক্রি করেন সেইটার ফিচার কি কি আছে, আর আপনি ওই ফিচারগুলো দিয়ে অথবা আপনার প্রোডাক্টের ফিচারগুলো দিয়ে কাস্টমারের কোন কোন প্রবলেমগুলো সলিউশন করা সম্ভব। এখানে এগুলো এগুলো হইতেছে কাস্টমারের, আপনার প্রোডাক্টের ফিচার, এইগুলো হচ্ছে কাস্টমার কি সলিউশন পাবে। এইখানে আপনার প্রোডাক্ট যেভাবে কাজ করে সেই জিনিসটা এখানে লেখা দিবেন স্টেপ বাই স্টেপ। 1 নাম্বার এবিলিটি, অ্যাসাইনমেন্ট রিকোয়ারমেন্ট, কনসালটেন্টের সাথে স্ট্র্যাটেজি কি কল করুন, বিশ্ববিদ্যালয় ম্যাচিং কোচিং, এটার জন্য, ঠিক আছে, এটার জন্য এই যে স্বপ্ন এক ব্যক্তিগত রোডম্যাপ তৈরি করুন, স্ট্র্যাটেজি, এগুলো কিন্তু এই যে এটার উপর বেস করে কিন্তু আসছে ডাটাগুলো, ঠিক আছে। তো এরপরে হইতাছে প্রোডাক্ট ফিচারটা মূলত হইতাছে আপনার প্রোডাক্ট কি কি ফিচার আছে সেই ফিচারগুলো লিখবেন। আর এখানে মূলত কাস্টমারের অডিয়েন্সের কিছু পেইন পয়েন্ট লাগবে। আপনি যে আমার কাছে পেইন রিলিফের, ও হ্যাঁ, এই যে আমার মানে এআই কিন্তু এই যে এতক্ষণ কথা বলছি, এতক্ষণ কিন্তু এআই ভিতরে ভিতরে কাজ করছে, এখন এই পেজে চলে আসছে, মানে হইতেছে ল্যান্ডিং পেজের একটা ব্লুপ্রিন্ট তৈরি হয়ে গেছে, ডিজাইন হয় না, ব্লুপ্রিন্ট কি জিনিস, আমরা অনেক সময় ল্যান্ডিং পেজ তৈরি করি, ওই ল্যান্ডিং পেজটা ডিজাইনে কনভার্ট করার আগে কয়টা সেকশন হবে, কোন সেকশনে কি লেখা থাকবে, কোন সেকশনের ডিজাইনের আইডিয়াটা কেমন হবে, এই জিনিসগুলো আমরা জেসন ফরম্যাটে তৈরি করি, এআই দিয়ে আগে তৈরি করি, এটাকে আমরা কপিরাইটিং বলে থাকি, জেসন ফরম্যাটে কপিরাইটিং। তো জেসন ফরম্যাটে কপিরাইটিং করা হয়ে গেছে, আপনি চাইলে এখান থেকে স্ট্র্যাটেজিক্যালি ইউনিভার্সিটি ম্যাচিং এই জিনিসটা বলতে পারবেন, ঠিক আছে, পরিবর্তন করতে পারবেন নিজের মন মতো, কোনোই নাই এখানে ধরাবান্ধা কোনো নিয়ম নাই যে এটা যা আছে তাই থাকতে হবে, আপনি চাইলে এখান থেকে নিজের মতো করে পরিবর্তন করে করতে পারবেন। এখন নিচে দেখেন ডিজাইন এ ল্যান্ডিং পেজ, এটা হইতেছে ফাইনাল ল্যান্ডিং পেজ তৈরি হবে, মানে এই যে এইগুলার মতো ল্যান্ডিং পেজ তৈরি হবে, আমাদের কিন্তু হাতে করতে হইতেছে না। এই টেকনিকটা, এই ফরম্যাটটা, এখানে যে ফরম্যাটটা দেখাইছি, ফর্ম ফিল আপ করেন, এটা করেন, ওইটা করেন, এই সবগুলোর জন্য কিন্তু আমাদের হিউজ পরিমাণে একটা এফোর্ট দিতে হয়েছে। তো অনেকেই বলেন যে ভাই আপনাদেরকে কেন 500 টাকা মাসে দেব, এই জিনিসগুলো একত্রিত রেডি হয়ে আপনার বিজনেসের মধ্যে দেখেন যে টাকায় 5,000 টাকা দিয়ে একটা ল্যান্ডিং পেজ আমরা বানায়া দেই, যদি আপনার বাজেট থাকে একদম দুর্দান্ত লেভেলের একটা ল্যান্ডিং পেজ বানায়া দেই মাত্র 5,000 টাকা দিয়ে, সেই টাকাটা আপনাকে সেভ করে দিতেছি। আপনি 5,000 টাকার তো দিতে হবেই না, এআই দিয়ে আপনি ল্যান্ডিং পেজ বানাবেন, দেন সেই ল্যান্ডিং পেজটাকে আপনি এডিট করবেন, যেমন এই যে এইটাকে এডিট করতে পারবেন যে কোনো রকম ভাবে, কোনোই নাই। তো এটা হোক, পরে আমি দেখাইতেছি কিভাবে এডিট করবেন। আর এডিট তো অলরেডি মানে এই পেজে চলে আসবে, বানানো শেষ হলে দেখবেন এই পেজে চলে আসছে অটোমেটিক্যালি। এটা হোক, হইলে আসুক, আমি একটু পানি খাই।
আচ্ছা, এটা হইতে থাকুক, এতক্ষণে আমরা একটু প্রশ্ন নিই। আচ্ছা, আপনাদের মধ্যে কারো কোনো প্রশ্ন আছে এখন পর্যন্ত যা দেখাইছি এইগুলোর উপর বেস করে? আঙ্কেল একটু তাড়াতাড়ি শেষ করা যাবে? আপনি চাইলে লিভ নিতে পারেন, কোনো সমস্যা নেই। এইগুলোর সবগুলোর রেকর্ড ভার্সন আগামীকালকে গ্রুপে দেওয়া হবে। ওকে। আচ্ছা, এখানে কাদের মানে আপনাদের মধ্যে কি কারো কোনো প্রশ্ন আছে এই পুরো ব্যাপারটা নিয়ে যা দেখাইলাম? আচ্ছা, আপনারা কি এখানে কথা বলতে মানে স্বাচ্ছন্দ্য ফিল করেন না? হ্যাঁ, এই যে ল্যান্ডিং পেজ হয়ে গেছে, এখন দেখেন সেই এডিটরে নিয়ে আসছে, যেটা বললাম না যে আপনার ল্যান্ডিং পেজটা পূর্ণাঙ্গ ডিজাইনটা শেষ হইলে সে আপনাকে এডিটরের ভিতরে নিয়ে আসবে। অলরেডি আপনাকে এডিটরের ভিতরে আমাদেরকে নিয়ে আসছে। তো চলেন আমরা সেইখানে যাই। এডুকেশন এক্সপ্রেস, এখানে একটা ইমেজ বসাইছে দেখেন, এই ইমেজটা আপনি পরিবর্তন করতে পারবেন নিজের রাইট বাটন ক্লিক করার মাধ্যমে, এখানে ইমেজ বসায়া দিতে পারবেন। তারপরে এখানে যে ডিজাইনগুলো আছে এগুলোকে নিজের মন মতো করে, ঠিক আছে, কোনো নাই, ধরাবান্ধা কোনো নিয়ম নাই। অনেক কিছু আসবে, লেখা আসবে, অনেকগুলো আসবে না। যেমন এটি এখানে দেখেন একটু সমস্যা হয়েছে, এখানে আপনি এআই কে বললেন যে ভাই আমার এখানে ভিজে মানে লেখাগুলো দেখা যাইতেছে না, ফুল ডিজাইনটা বোঝা যাইতেছে না। ও হ্যাঁ, এখানে কিন্তু বাংলা বলতে পারবেন। মানে এটা দেখা যাইতেছে না, এলিমেন্ট আছে বাট দেখা যাইতেছে না, এআই বানায়া দিচ্ছে বাট এইখানে কেন জানি আসতেছে না। এই যে দেখেন কালার করছে, আমি বলছি কালার করো, সে কিন্তু একটা দুর্দান্ত লেভেলের কালার করছে। তো এইরকম ভাবে আপনি এটাকেও বললেন, মানে মোট কথা হচ্ছে যেটাকে সিলেক্ট করবেন ওই ডিজাইনের রুলসটা, সেই ডিজাইনের রুলসটা এটার মধ্যে যতগুলো এলিমেন্ট থাকবে সবগুলোর মধ্যেই করবে, ইফেক্ট ফেলাবে, ঠিক আছে? কারণ সবগুলো এলিমেন্টই এআই এর কাছে যাবে, সে ওইগুলোকে বিশ্লেষণ করে কি করা যায় ওইভাবে কাজ করবে। মোটামুটি কিন্তু ও কালারিং মানে মোটামুটি করছে। এখন আপনি আস্তে 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 এগুলোকে আরো ইমপ্রুভ করবেন। আপনার ব্র্যান্ডের কালার যখন কালার করো বলবেন, তখন কালারের নাম বলে দিবেন, অথবা কালার কোডটা আপনি অনলাইনে সার্চ করবেন, কালার কোড ম্যাক, কাস্টম কালার কোড। এই যে দেখেন এখানে কালার কোডের মধ্যে গেলে এখান থেকে মনে করেন যে কালার কোড বানানো যায় ইচ্ছা মতো, ঠিক আছে? তখন আপনি এখানে ক্লিক করলে কালার কোডটা কপি হয়ে যাবে। এই জায়গাটার মধ্যে আপনি সেই কোথায় জানি এই জায়গাটার মধ্যে কালার কোডটা দিয়া বলবেন যে অ্যাপ্লাই দিস কালার, ঠিক আছে? অ্যাপ্লাই দিস কালার, তখন সে আপনার ওই ইয়ের উপর বেস করে সে কাজ করব। কিন্তু
অতিরিক্ত অনেকগুলো একসাথে সিলেক্ট করে দিয়েন না কখনো, তাহলে আপনার ডিজাইন আউলায় দেব। যতটুকু স্পেসিফিক সম্ভব, মানে আপনার কাজ হইব কি স্পেসিফিক একটা এলিমেন্টকে, মানে এর ভিতরে আর কিছু নাই এরকম গুলোকে দূরে দূরে কাজ করবেন, মানে দিবেন ওরে কমান্ড করবেন, তাহলে সুন্দর ভালো কাজ করতে পারে হয়। আচ্ছা, এখন এটা যে বানাইছে এটার ফাইনাল ইটা কেমন, লুকিংটা কেমন, সেই জিনিসটা একটু দেখি। আমি সেভ দিই নাই, কিন্তু এখানে হয়তো বা কালারটা আসতেছে না অনেক সময় এটার সাথে, যেহেতু এটা নতুন বানাইছি যার কারণে অনেক সময় কালারটা ম্যাচিং করাইতে পারতেছে না। তো পাবলিক ভিউ এর মধ্যে গেলে দেখেন এই যে এই কালারের এটা আসছে, বাট ওই জায়গায় কিন্তু মানে এডিটরের মধ্যে এত সুন্দর কালার আসে নাই। তো আশা করি বুঝতে পারছেন যে কেমন ডিজাইন তৈরি হয় আমাদের এই এআই টেকনোলজি ব্যবহার করে। তো এখন আমাদের পরবর্তী স্লাইড কি বলে, স্লাইড বলতে পরবর্তীতে আপনি কি শিখবেন। পরের স্লাইডটা হচ্ছে অ্যাডভান্স। ও হ্যাঁ, এখানে একটা কথা বলি, আপনারা যারা ল্যান্ডিং পেজগুলো দেখতেছেন বানাইলাম, এগুলো এআই দিয়ে বানাইলে না এআই এর মতো একটা সিমিলারিটি থাকবে, কোনো খরচ নাই, বানাবেন, ঠিক আছে, কোনো খরচ নাই, 3টা ল্যান্ডিং পেজ একেবারে ফ্রিতেই বানাইতে পারবেন। এমনকি এইগুলোর সাথে অর্ডার ফর্ম কিভাবে কনফিগার করতে হয় সেই জিনিসটা সহকারে একটা ভিডিও আছে। ভিডিওটা হচ্ছে এই যে 6 নাম্বার ভিডিও, ঠিক আছে, ল্যান্ডিং পেজ অপটিমাইজেশনের সময় অর্ডার ফর্ম কনফিগারেশন, এই ভিডিওটা দেখবেন, তাহলে মোটামুটি ল্যান্ডিং পেজ কনফিগারেশন শিখে যাবেন খুব সুন্দরভাবে, অর্ডার ফর্ম কিভাবে কাজ করে। তো আমি আপনাদেরকে কিছু অর্ডার ফর্ম মানে কিছু ল্যান্ডিং পেজ দেখাই, সেই ল্যান্ডিং পেজগুলো আপনারা দেখলে মোটামুটি একটা ভালো ধারণা আসবে আপনার যে ল্যান্ডিং পেজগুলো আসলে ফাইনালি কেমন হয়ে থাকে, ফাইনাল কিভাবে কাজ করব। আচ্ছা, এইখানে এখন হাতে বানানো ল্যান্ডিং পেজ, হাতে বানানো ল্যান্ডিং পেজ বলতে এখানে যে ল্যান্ডিং পেজ গুলো দেখতেছেন না, যদি আপনাদের কাছে মনে হয় যে এআই দিয়ে যেগুলো বানাইতেছেন আপনার কাছে পছন্দ হইতেছে না, অথবা আপনি পারতেছেন না, বাট আপনার হাতে সময় নাই, তাহলে কিন্তু আপনি আমাদের কাছ থেকেও ল্যান্ডিং পেজ বানিয়ে নিতে পারবেন। কিভাবে? এই কাজটার প্রসেসটা হচ্ছে আপনার প্রোডাক্টের ইনফরমেশন দিবেন, আমাদের টিম মেম্বার আপনার হয়ে আপনার প্রোডাক্ট অনুযায়ী, মানে আমাদের ডিজাইনার টিম মেম্বার, উনি স্পেশালি ওয়েব ডিজাইন এবং গ্রাফিক্স ডিজাইনের মধ্যে 3 বছর ধরে আছে, এমন একজন ডিজাইনার আপনার জন্য আপনার ল্যান্ডিং পেজ তৈরি করে দিবে। আর এই একটা ল্যান্ডিং পেজের জন্য, এই ল্যান্ডিং পেজটা তৈরি করলে আপনি আপনার ফেসবুক অ্যাড দেওয়ার জন্য যেরকম ভাবে অপটিমাইজ করতে হয় এই সবগুলো কাজ এটার মধ্যে ইনক্লুড থাকে। আমরা এটার জন্য 3000 টাকা 4000 টাকা নিয়ে থাকি। যদি কেউ চান যে এরকম ভাবে নিজের মন মতো ডিজাইনার দিয়া, ঠিক আছে, ডিজাইনার দিয়ে আপনার ল্যান্ডিং পেজটা বানাইতে চাইতেছেন,
তাহলে আপনারা করতে পারেন, আমাদেরকে নক দিবেন, আমাদের নক দিবেন, তাহলে আমরা আপনাদেরকে আপনাদের মন মতো নিজের ইচ্ছা মতো ল্যান্ডিং পেজ আমরা তৈরি করে দিতে পারবো ইনশাল্লাহ। এটা আমাদের একটা অ্যাডিশনাল সার্ভিস, এটা বাধ্যতামূলক না যে আপনার নিতে হবে। যদি আপনার কাছে মনে হয় যে না আমার হাতে এত সময় নাই ভাই, শিখবো, ব্যবসা করব, প্রয়োজনের জন্য আমার শিখতে হইতেছে, শিখতেছি, কিন্তু করতে পারবো না। যেমন গত এই যে আমি যে এডিটরটা আপনাদেরকে দেখাইলাম এতক্ষণ, এই যে এইখানে এই যে মানে এডিটরটা যেটা দিয়ে আর কি আমরা ল্যান্ডিং পেজ এডিটর বানাইছি, এটার জন্য আমাদের মোটামুটি ভালো একটা সময় গেছে। গতকালকে সামথিং হালকা একটু এডিট করছি, এটার জন্যই মনে করেন সারা রাত চলে গেছে। আর তাও আবার আমার মতো মানুষের, ওই 2008 সাল থেকে যে এবারে কাজ করতেছে এরকম মানুষের। তো আপনি যে কত সুন্দর ল্যান্ডিং পেজ বানাইতে পারবেন এআই ছাড়া, সেটা আপনার নিজেকে নিজেই করবেন। এখন এটার মধ্যে অর্ডার করুন বাটনে যখন আপনি ক্লিক করবেন, ঠিক আছে, এখানে দেখেন আমি যখন অর্ডার বাটনে ক্লিক করতেছি, দেখেন এই যে আপনার অর্ডার ফর্ম চলে আসছে। এখানে এসে কাস্টমার ফোন নাম্বার দিবে, মোবাইল নাম্বার দিবে, ঠিকানা দিবে এবং কয়টা মাল নিতে চাইতেছে, দুইটা, একটা যাই নিতে চাইতেছে সেই অনুযায়ী এটা দেখাবে এখানে। এমনি নরমালি 800, দুইটা নিলে 1600, তো ওই অনুযায়ী এখানে দেখাবে। আর এই স্টোরের মধ্যে ডেলিভারি অ্যাড্রেসটা সিলেক্ট করা নাই, যার কারণে এখানে আসতেছে না। না হয় এখানে বলতো যে কোন এরিয়াতে ডেলিভারি নিতে চাইতেছেন, আর ডেলিভারির চার্জটা এখানে চলে আসতো এই যে এখানে। তো আশা করি বুঝতে পারছেন মোটামুটি যা বুঝাইতে চাইছি। তো আপনাদের যদি মনে হয় যে ল্যান্ডিং পেজ বানায় নেবেন কাস্টমাইজ ভাবে আমাদের ডিজাইনার টিম মেম্বারের মাধ্যমে, তাহলে নক দিবেন, আমরা হেল্প করবো ইনশাল্লাহ। এরপরে আমাদের কি প্রয়োজন? ল্যান্ডিং পেজ তৈরি করা শেষ, দেখানো শেষ, সার্ভার সাইড ট্যাগিং, পিক্সেল সেটআপ। এখন সার্ভার সাইড ট্যাগিং জিনিসটা কি একটু বলতে হয়, সময়টা তো অনেক হয়ে গেছে, আমার স্লাইড হিসেবে মাত্র 4 নাম্বার, কিন্তু আমার তো যাইতে হবে প্রায় 30 নাম্বারে, বুঝতে পারছেন? 10:30 অলরেডি বেজে গেছে। আপনাদের কি কারো কোনো প্রশ্ন আছে এখন পর্যন্ত যা দেখাইলাম? ভাইয়া আমাদের একটা টাইম বার্নিং থাকা দরকার। আমরা যদি 8:30টায় শুরু করি 10:30টায় আপনি শেষ করেন, তাহলে আমাদের জন্য ভালো হবে। তাহলে আমরা মনে করি আপনার সঙ্গে ক্লাসগুলো মিস করার হবে না। আমি বলি, আমাদের এই ক্লাসটা প্রতি সপ্তাহে হয়, সিমিলার ক্লাস হয়, বুঝতে পারছেন? সিমিলার ক্লাস হয়। আমাদের শিডিউল ক্যাজুয়াল অনুযায়ী যে ক্লাসটা হওয়ার কথা সেই ক্লাসটা এটা না। এটা হচ্ছে যারা নতুন জয়েন করে তাদেরকে দিক নির্দেশনার ক্লাস। আর যারা শিডিউল অনুযায়ী করে সেটা হচ্ছে ফেসবুক অ্যাড, পিক্সেল মানে ফেসবুক অ্যাড, মার্কেটিং নিয়ে কথাবার্তা, কিভাবে কাস্টমারের জন্য বেটার অফার বানাইতে হয়, এই জিনিসগুলো নিয়ে ক্লাস হয় আগামীকালকে, মানে সোমবার দিন। ওইটা শিডিউল অনুযায়ী একটা টাইম 8:30 থেকে শুরু হয়, বাট আপনাদেরকে ইনভাইট করা হয় 9:30 থেকে, কারণ ওই জায়গায় প্রথম 1 ঘন্টা আমার কিছু প্রাইভেট মেম্বার আছে, ওই মেম্বারশিপটা নেওয়ার জন্য টাকা দিতে হয়, বাট আমি আপনাদেরকে জোর করব না, ওই জোর করার আমার উদ্দেশ্যও না, আর বলবো না যে ওইটার মধ্যে জয়েন হন। ইচ্ছা আপনার চাইলে ওইটাকে বলি আমরা উদ্যোক্তা জার্নি প্রোগ্রাম। ওই প্রথম 1 ঘন্টা আমরা উদ্যোক্তা জার্নি প্রোগ্রামের যে অল্প কিছু সংখ্যক মেম্বার আছে তাদেরকে নিয়ে আড্ডা মারি। তারপরে 9:30 থেকে ক্লাস শুরু হয়, 11:30টার মধ্যে শেষ করে দেই। একদিনের টপিকের সাথে আরেক দিনের টপিক মিলবে না, কারণ ওইটার একটা কনসিস্টেন্সি থাকে, সিলেবাস আছে ওইটার। বাট আজকের এখন পর্যন্ত যতটুকু দেখাইছি, এমনকি আগামী আরো 1 ঘন্টা অথবা 30 মিনিট যে দেখাবো, এটার কোনো সিলেবাস নাই। এটার সিলেবাস এইটাই যে আমি আপনাদেরকে কি দিছি এই জিনিসটা বুঝাইয়া দিতে হবে, আপনারা যাতে ব্যবহার করতে পারেন। এখন সময় যতটুকুই লাগুক, 4 ঘন্টা লাগুক, 5 ঘন্টা লাগুক, নো ম্যাটার। যদি আপনি এই সময়টা পুরোটুকু না দিতে পারেন, যারা না দিতে পারবেন লিভ নেবেন। আপনাদের রেকর্ড করা, মানে আজকে যেটা রেকর্ড হইতেছে এইটার রেকর্ড ভার্সনটা আগামীকালকে ফেসবুক গ্রুপে অথবা ইউটিউবে আপলোড করে দিয়ে আপনাদেরকে লিংক দেওয়া হবে। আশা করি বুঝতে পারছেন। তো আমরা সার্ভার সাইড ট্যাগিং জিনিসটা কি? সার্ভার সাইড ট্যাগিং হইতেছে মার্কেটিং যখন আপনি করতে যাবেন তখন আপনার দরকার হবে
মেটা অ্যালগোরিদম, আপাতত আমি মেটাকেই ধরে নিতেছি, ঠিক আছে? মেটা অ্যালগোরিদমকে আপনার শিখাইতে হবে। তারা যে মেটা অ্যালগোরিদমকে শিখাইতে হবে কোন কাস্টমারগুলো আপনার বেটার কাস্টমার, কোন কাস্টমারগুলো আপনার জন্য ভালো, আর কোন কাস্টমারগুলো খারাপ, কোনগুলো আপনার জন্য ইফেক্টিভ কাস্টমার না, এইটা বোঝানোর জন্য সার্ভার সাইড ট্যাকিং প্রয়োজন পড়ে। আচ্ছা, শাহাবির আহমেদ ভাই কি জানি বলতে চাইছিলেন, বলেন। শাহাবির আহমেদ ভাই কিছু বলবেন? আচ্ছা, যদি কিছু না বলেন তাহলে আমি লেকচার চালাইয়া দেই। তো পিক্সেল সেটআপ সার্ভার সাইড ট্যাকিং দরকার পড়ে অ্যাড থেকে ভালো রেজাল্ট আনার জন্য। আর এই রেজাল্টটা আনার জন্য, ভালো রেজাল্ট যখনই চিন্তা করবেন, তখন আপনার পিক্সেল সেটআপ সার্ভার সাইড ট্যাকিং করতে হবে। শুধু পিক্সেল দিয়ে হয় না, বর্তমানে পিক্সেলের ডাটা সবগুলো মানে অ্যাড প্ল্যাটফর্মগুলো পায় না, মানে অ্যালগোরিদম পায় না। এই জায়গায় প্রয়োজন পড়ে হইতেছে আপনার সার্ভার সাইড ট্যাকিং। আর সার্ভার সাইড ট্যাকিং যখনই করতে যাবেন তখন একটা হ্যাসেল আসবে সামনে, সেই হ্যাসেলটাকে আপনার পোহাইতেই হবে। হ্যাসেলটা কি? আলাদা একটা সার্ভার কিনতে হয় আপনার। কি কিনতে হয়? আপনার সার্ভার এই সার্ভারগুলো অনেক প্রতিষ্ঠান বিক্রি করে। স্টেপ.io আছে, অ্যামাজন আছে, গুগল আছে, যেটা দিয়ে ব্যবহার করেন। স্টেপ.ioর জন্য যদি স্টেপ.io থেকে যদি আপনি সার্ভার ভাড়া নেন সার্ভার সাইড ট্যাকিং এর জন্য, তাহলে আপনাকে মাসে $20 দিতে হবে। এটা মিনিমাম প্যাকেজ, তাদের আরো বেশি আছে, $50, $100, $1000-এরও প্যাকেজ আছে। তো $20 প্যাকেজ, এটা আপনি এভারেজ প্রতিদিন $20-30 অ্যাড রান করার জন্য যথেষ্ট, ঠিক আছে? এখন এটা শুধু সার্ভার মাসে মাসে বিল দিবেন। কি জিনিস এটা? ডাটাটা মানে শুধু পিক্সেল যদি সেট আপ করেন, পিক্সেল মানে ওয়েবসাইট থেকে ডাইরেক্ট ফেসবুকের কাছে, ব্রাউজার থেকে ফেসবুকের সার্ভারে ডাটা যাবে যে আপনার কাস্টমার কে ক্লিক করছে, কে স্ক্রল করছে, কে বিভিন্ন মানে অ্যাক্টিভিটি করছে, এইটা পিক্সেল পাঠাবে। বাট সার্ভার থেকে যদি আপনি ডাটাটা পাঠান, পিক্সেলটা পাঠানোর সময় অনেক সময় রাস্তায় দুর্ঘটনাজনিত, যেমন বিভিন্ন ব্রাউজারের ভায়োলেশন আছে, রুলস আছে, তারা থার্ড পার্টি ডাটা দিবে না, মানে এগুলো হচ্ছে মার্কেটিং এর টার্মস, ঠিক আছে? এগুলো আমি আপনাদেরকে কমপ্লেক্স ভাবে বুঝাইতে চাইতেছি না। এই শুধু সার্ভার সাইড ট্যাকিং সেট আপ করার জন্য আমার আলাদা একটা কোর্স আপনি কিনতে পারবেন, 5 ঘন্টার কোর্স, 5000 টাকা। বাট আমি ওটা আপনাদেরকে কিনতে বলবো না, কারণ ওইখানে যা শিখানো হয়েছে, যা শিখানোর ব্যবস্থা রাখছি, সবগুলো এই জায়গার মধ্যে আমাদের এই ই কমার্স অটোমেশন প্ল্যাটফর্মের ভিতরে ইনক্লুড পাইতেছেন আপনি, যার কারণে আপনার ওই দিকে যাওয়া দরকার নেই। ক্লিয়ার? তাহলে আপনার কি করতে হবে? আপনার এটার জন্য দুইটা ইনভেস্টমেন্ট করতে হবে। একটা হচ্ছে ওয়ান টাইম সেটআপ, যেই মার্কেটার আপনার জন্য সেটআপ করে দিবে। আরেকটা হইতাছে ওই যেই সার্ভার দিয়ে করে দিবে সেই সার্ভারের ভাড়া দিতে হবে প্রতি মাসে। তো ওয়ান টাইম সেটআপের মধ্যে বাংলাদেশের মার্কেটে মোটামুটি $10, $15, $20, $30 মানে সমমান টাকা দিয়ে সেটআপটা করে নেওয়া যায়। ওয়ার্ল্ডের বাজারে যদি আপনি ফাইবার, আপওয়ার্ক এই সমস্ত বাজার থেকে করতে চান, তাহলে $50, $60, $100, $200 পর্যন্ত অনেকে চার্জ করে এই সেটআপটার জন্য। কিন্তু আমাদের একটা টিম থেকে যদি আপনি এই পুরো সেটআপটা করে নিতে চান, তাহলে আপনি আমাদের কাছ থেকেও এই সেটআপটা পাবেন। কি সেটআপটা পাবেন? ওয়ান টাইম সেটআপের জন্য 2000 টাকা নেই, বাট আপনাদের জন্য স্পেশাল ডিসকাউন্ট 1000 টাকা। আচ্ছা, এরপরে হইতেছে গুগল প্ল্যাটফর্ম আছে, স্টেপ.io আছে, অ্যামাজন AWS আছে। আমরাও এরকম একটা হোস্টিং প্রোভাইড করি, মানে এরকম একটা সার্ভার দেই। এটার জন্য আমরা মাসে নিই $10। এই স্টেপ.io যে জায়গায় $20 নিবে, আমাদেরটা $10। গুগল যে জায়গায় $45 নিবে, $40 নিবে, আমাদেরটা এই জায়গায় $10। বাট এইটা আলাদাভাবে আমরা সেট আপ করে দেই, আপনাদের এটাও লাগবে না। এই সার্ভারের খরচটা আমরা বহন করি ওই $500 টাকার প্যাকেজের মধ্যেই। তো আমি আপনার জন্য কিন্তু $10 মান্থলি খরচটা বাঁচাইয়া দিছি। তো এটা কিভাবে করছি সেটা আমাদের ব্যাপার, বাট আমরা করে দিছি। এরপরে অর্ডার ম্যানেজমেন্ট, এবং আপনি ব্যবসা করতেছেন, আপনার
ব্যবসার মধ্যে এখন অর্ডার আসতেছে, ল্যান্ডিং পেজও বানাইছেন, সবকিছু বানাইছেন, অর্ডার আসতেছে। একটু কি করবেন, মনোযোগ দিয়ে দেখবেন যারা অটোমেশনের থ্রুতে কিভাবে অর্ডার প্রসেস করতে হয় এটা জানেন না, তারা একটু মনোযোগ দিয়ে খেয়াল করবেন জিনিসটা। যখন আপনার, আগে বলি অর্ডারটা কিভাবে আসবে আর আপনি কিভাবে ম্যানেজ করবেন। অর্ডার আনার অর্ডারের কয়েকটা ফিচার, সব অপশন আছে। প্রথমত আপনি একটা অপশন, আপনি হোয়াটএভার যে কোনো জায়গা থেকে করলেন, একটা অর্ডার পাইলেন ফোনের মাধ্যমে, এইটা তো আর অটো করা সম্ভব না, এটাও সম্ভব। কিভাবে? ক্রিয়েট নিউ অর্ডার, এখানে যাবেন কোন প্রোডাক্টের জন্য অর্ডার হয়েছে, ধরে নিলাম মাইক্রোটিক ৬০০০ টাকা, অথবা বেবি বাউন্সার ১৬ টাকা, কোয়ান্টিটি একটা, কাস্টমারের নামটা এখানে বইলা দিবেন, তার ফোন নাম্বারটা এখানে বলবেন, তার অ্যাড্রেসটা এখানে বলবেন, বলে ক্রিয়েট অর্ডার। ইনস্যাটিসফাইড স্টক অ্যাভেলেবেল, মানে এই প্রোডাক্টটা স্টকে নাই, এই কারণে আমি প্রোডাক্ট সিলেক্টটা পরিবর্তন করি। এখন দেখেন অর্ডার ক্রিয়েট সাকসেসফুল হয়ে গেছে, এই যে সেই অর্ডারটা চলে আসছে। এখন আমার কাজ কি দিলে, আমার কাজ হইতেছে এই অর্ডারটাকে এখন ম্যানেজ করা। অর্ডার তৈরি করার একটা অপশন দেখলেন, আরো কয়েকটা অপশন আছে। দ্বিতীয় অপশন, আপনি যে ল্যান্ডিং পেজটা তৈরি করলেন সেই ল্যান্ডিং পেজের মধ্যে অর্ডার ফর্ম কনফিগার করার পরে কেউ যদি বাটনে ক্লিক করে এই অর্ডার ফর্মটা আসবে। এই অর্ডার ফর্মটা আসার পরে এইখানে যখন আপনি আপনার কাস্টমার ফোন নাম্বার, আর হ্যাঁ এই অর্ডার ফর্মটা কিন্তু আপনি মেসেঞ্জারে ব্যবসা করেন না, মেসেঞ্জারের অর্ডারগুলোকেও আপনি করতে পারবেন, অটোমেশন করতে পারবেন। কিভাবে? শুধুমাত্র এই ল্যান্ডিং পেজের, মানে আপনার ওয়েবসাইটের এই লিঙ্কটাকে দিয়ে দিবেন, মানে প্রোডাক্টের একটা ডাইরেক্ট অর্ডার লিঙ্ক আছে, এটাই হচ্ছে সেই অর্ডার লিঙ্ক। আর এটা পাবেন কোথায়? চলেন আপনার ড্যাশবোর্ডে যাই, প্রোডাক্টের মধ্যে যাবেন, এই যে প্রোডাক্ট ম্যানেজমেন্টে ঢুকবেন, ঢুকার পরে কোন প্রোডাক্টের জন্য অর্ডার নিতে চাইতেছেন, হোয়াটএভার, এটা শুধু মেসেঞ্জার না, যে কোনো জায়গায় যাও, যারে খুশি তারে দিবেন এই লিঙ্ক, দিয়া বলবেন যে এখানে দেয়া একটা অর্ডার করে দাও, ফোন নাম্বার, নাম, অ্যাড্রেসটা টাইপ করে প্লেস করে দাও। উদ্দেশ্য কি? উদ্দেশ্য হইতেছে আপনি অটোমেশনের থ্রুতে কুরিয়ার এন্ট্রি দিবেন, সমস্ত হিসাব নিকাশ এক জায়গায় রাখবেন, ১ নম্বর উদ্দেশ্য। ২ নম্বর উদ্দেশ্য, ফেসবুক অ্যাড ভবিষ্যতে আরো বেটার লার্নিং পাবে এখান থেকে যখন। আর এখানে কিন্তু অর্ডার ফ্রম ৬টা, সবার শেষে থাকে ১ ২ ৩, ধরেন ১ ২ ৩, মানে ইউআরএল এর মধ্যে সবার শেষে যে নাম্বারটা থাকে সেটা পরিবর্তন করে আপনি ৬ পর্যন্ত যাইতে পারবেন। আমরা ৬ নাম্বার পর্যন্ত বানায় রাখছি আপনার জন্য, মানে ৬ নাম্বারে ৬টা অর্ডার ফ্রমের স্টাইল। ৫-এর মধ্যে আছে একটা, ৪-এর মধ্যে দেখেন আরেকটা, ৩-এর মধ্যে দেখবেন আরেকটা, মানে যত উপরে যাবেন তত এক্সপেন্সিভ ডিজাইন, ঠিক আছে? তো ৬ নাম্বার পর্যন্ত আছে, ৭ নাম্বার পর্যন্ত আমরা করি না এটা এখনো, তবে এটা আন্ডার ডেভেলপমেন্ট, এই যে এটা এখনো হয় না। এটার মধ্যে এই যে প্রোডাক্ট প্যাকেজ সিস্টেম থাকবে আর কি, কম্বো, তো এটা এখনো কনফিগার করা হয়নি, শুধু বলবো না। আচ্ছা, এইটা সবথেকে সুন্দর, আর এটার কালার গুলো কিন্তু আপনি পরিবর্তন করতে পারবেন। কিভাবে? যাবেন সেটিংসে, থিমের ভিতরে যাবেন, থিমের সেটিংসে যাবেন, সেটিংসে গিয়ে এইখানে যে কালারটা দিবেন সেই কালারটাই কিন্তু ওইখানে চলে আসবে। ধরেন আমি এখানে এই লাল টকটকা দিলাম আর কালো দিলাম, এখন আপডেট দিলাম। আপডেট দেওয়ার পরে আমি আবার অর্ডার ফর্মে যাই, এখন অর্ডার ফর্মটাকে একটু রিলোড দিয়ে দেখি কি অবস্থা। আমি আবারও এটাকে এডিট করি, এখানে একটা নীল টাইপের অথবা অন্য একটা কালার দিই, নীল টাইপের কালার দিয়া সেভ দিলাম। এখন যদি আমি দেই তাহলে দেখেন নিচে নীল উপরে লাল,
দুইটার মাঝখানে একটা সেই রকম গ্রেডিয়েন্ট তৈরি হয়েছে, এই কালারটা পরিবর্তনশীল, এমনকি আপনি এই কালারের থ্রুতেই সব কিছু হবে। তো আশা করি মোটামুটি আপনি বুঝতে পারছেন যে এই অর্ডার ফর্মটা কতটুকু ইফেক্টিভ হবে আপনার বিজনেসের জন্য, আপনার ব্র্যান্ডের অনুযায়ী। এখন অর্ডার ফর্মটাকে নেবেন আপনি মেসেঞ্জারে, যখন কাস্টমার বলবে আমাকে এই প্রোডাক্টটা দিয়ে দেন, তখন আপনি কাস্টমারকে বলবেন আপু এই অর্ডার ফর্মে ঢুকে আপনার নাম, ফোন নাম্বার আর সম্পূর্ণ ঠিকানাটা একটু দিয়ে দেন। এতে কি হবে, যখনই ও প্লেস করবে মেটা প্ল্যাটফর্ম ওর কুকি দিয়া ওকে চিনা ফেলাইবো যে ও আপনার এখানে অর্ডার করে। তার মানে ওয়েবসাইটে ল্যান্ডিং পেজ থেকে অর্ডারটা নিয়ে আসতে পারতেছেন, ল্যান্ডিং পেজের অর্ডারটাও এখানে আনতে পারতেছেন, ওয়েবসাইটের মাধ্যমে অর্ডার নিতে পারতেছেন, ম্যানুয়ালি অর্ডার তৈরি করতে পারতেছেন নিজে নিজে, এমনকি মেসেঞ্জার থেকেও আনতে পারতেছেন। এখন চিনবেন কিভাবে কোন অর্ডার থেকে আসছে, কোন সোর্স থেকে অর্ডার আসছে? তখন এখানে চলে আসবেন, এখানে দেখে আইসা দেখবেন কাস্টমারের নাম, অর্ডারের নাম, এইখানে ল্যান্ডিং পেজের অর্ডারগুলো এখানে নিচে দেখাবে এটা কোন ল্যান্ডিং পেজের, এটা কোথায় জানি আছে আমার, মানে কোন অর্ডারের মধ্যে দেওয়া আছে। এই যে দেখেন এটা কোন সোর্সের ল্যান্ডিং পেজ, কোত্থেকে সে অর্ডারটা করছে। যদি ডাইরেক্ট অর্ডার ফ্রম হয়, মানে এই যে এটাকে বলি আমরা ডাইরেক্ট অর্ডার ফ্রম, যদি ডাইরেক্ট অর্ডার ফ্রম হয় তাহলে ডাইরেক্ট অর্ডার ফ্রম, যদি ল্যান্ডিং পেজ থেকে আসে তাহলে ল্যান্ডিং পেজ, যদি স্টোর থেকে, স্টোর বলতে বোঝানো হইতাছে যে আমি একটা ওয়েবসাইটে ঢুকি, এই যে এই ফর্ম ফিল আপ করে ধরেন আপনি এখানে আছেন, এটাকে কিনতে চাইতেছি আমি, ঠিক আছে। এখন এটাকে অ্যাড টু কার্ট কইরা আমি যখন পরের পেজে যাব, তখন মনে করেন যে এইখান থেকে যে অর্ডারটা করব এইটা হবে স্টোর অর্ডার, এখানে আসবে স্টোর। আর ম্যানুয়ালি ক্রিয়েট করলে এটা ম্যানুয়াল আসবে। তো আমি আর ওইদিকে যাইতেছি না, এখানে এসে মানে করতে চাইতেছি অর্ডার ম্যানেজমেন্টের। এখানে অর্ডারটা আনার পরে কাজ কি, এই যে এখন আপনার সময় বাঁচবে। দেখেন অর্ডার আপনি বানাইতেছেন, অর্ডার নিতেছেন, এই পর্যন্তই শেষ না। সময় যদি না বাঁচাইতে পারেন আপনার কোনো মতেই কিছুই হবে না, ঠিক আছে। এডিটে যাবেন, এডিটে গিয়ে এইখানে এসে ডেলিভারি অ্যাড্রেসটা, এখানে তো ডেলিভারি অ্যাড্রেসে দিবে, কিন্তু পাঠাও কুরিয়ার, স্টেট ফার্স্ট কুরিয়ার, কিছু কিছু কুরিয়ার আছে তাদের ফরম্যাটে অ্যাড্রেস চায়। তাদের ফরম্যাটটা কি, এটা হইতেছে মানে সে কোন সিটি, এখান থেকে যে সিটিটা দিবেন, পাবনা জোন, কোন জোনের, এটা হচ্ছে স্টেট ফার্স্টের জন্য, পাঠাওয়ের জন্য রিকোয়ার্ড, এইভাবেই সিলেক্ট করে দিতে হয় কোন এরিয়া, অমুক এরিয়া, মিনিমাম এরিয়াটা দিতে হয় আর কি, সরি মিনিমাম জোনটা বইলা দিতে হয় পাঠাওকে। আর এটা কি শিপ হয়েছে, কনফার্ম হয়েছে, না প্রসেসিং হয়েছে, না সাকসেস হয়েছে, না ক্যান্সেল হয়েছে, এই পুরো জিনিসটাকে যতবার আপনি এখানে আপডেট করবেন ততবারই আপনি অর্ডার লিস্টে দেখতে পারবেন। এমনকি কাস্টমার চাইতেছে তার ফোন নাম্বারটা পরিবর্তন করে দিতে, কাস্টমার চাইতেছে তার নামটা পরিবর্তন করতে, অথবা কাস্টমার চাইতেছে যে 5টা অর্ডার আমি করছিলাম, 5টা প্রোডাক্ট অর্ডার করছি, আপনি আরো 2টা কমায়া দেন, এই যে আমি কমায়া দিলাম। এইটা নিয়ে ভিডিও আছে আলাদা এই সিরিয়ালের মধ্যে, এই ভিডিওগুলো দেখতে হবে, কিন্তু ওইটা মানে ম্যানেজমেন্টের জন্য এগুলো দেখতে হবে। চাইলে আপনি এখান থেকে কালার টালার সবকিছু ম্যানেজ করবেন, করার পরে চলে যাবেন ব্যাকে, মানে পরের পেজে, এই পেজে চলে আসবেন। এইখানে এসে যেই অর্ডার, ও হ্যাঁ, কাস্টমারকে কল দেওয়ার আগে দেখে নেবেন তার ডেলিভারি স্কোরটা কেমন। ওই যে ফ্রড কাস্টমার, এই যে এখন আমরা এইখানে আছি, এইটা শেষ, মানে ম্যানেজমেন্ট শেষ না, ম্যানেজমেন্ট আর ফ্রড কাস্টমার, যেমন এই যে কাস্টমার ফ্রড কাস্টমার ডিটেকশন, লিড রিকভারি অ্যালগোরিদম, এআই অ্যালগোরিদম, ওইটা তো দেখাইলাম। এই যে মানে অর্ডার ফ্রমই করলে এটা মোটামুটি করব। আচ্ছা, এখন অর্ডার ম্যানেজমেন্টের মধ্যে আরো কিছু বাকি আছে। কি, এই যখন আপনি কাস্টমারকে কল দিবেন আগে দেখবেন যে সে কি ডাটাটা কি রিসিভ করছে, সে কতগুলো অর্ডার করছে এখন পর্যন্ত পাঠাওয়ের মাধ্যমে, তার জন্য কয়টা বুকিং হয়েছে, আর কয়টা বুকিং সে কমপ্লিটলি রিসিভ করছে, মানে পার্সেল।
আর কয়টা অর্ডার সে ক্যান্সেল করে দিছে, এগুলো দেখে একটা মোটামুটি একটা নেবেন, ওভারভিউ নেবেন। ওভারভিউ নিয়ে যদি মনে হয় যে হ্যাঁ এটা ভালো কাস্টমার, তাহলে আপনি তার জন্য ক্যাশ অন ডেলিভারিতে কোনো পার্সেলটা বুকিং দিয়ে দিবেন, কোনো রকম অ্যাডভান্স পেমেন্ট চাইবেন না। যদি কাস্টমারের স্কোর খারাপ হয়, মানে ধরেন 20টা অর্ডার করছে, 5টা রিসিভ করছে আর 15টা রিসিভ করে নাই, তার মানে এটা খারাপ কাস্টমার। ওর কাছ থেকে বলবেন ভাইয়া আপনাকে আমরা ডেলিভারি করতে যে টাকাটা খরচ হবে, সেই টাকাটা যদি আপনি না দেন আমি পার্সেলটা বুকিং দিতে পারতেছি না বলে দুঃখিত। কারণ ওই লোক স্বভাবত পার্সেল রিসিভ করবে না। আচ্ছা, এই সমস্যাটা যারা আছেন, ডাইরেক্ট ব্যবসা করেন, কতটুকু পেইন পার্সেল রিটার্ন আসা আর কতটুকু লসের ব্যাপার, এটা আপনারা খুব সুন্দরভাবে জানেন। আচ্ছা চলেন তাহলে পরের পার্ট, কুরিয়ারে বুকিংটা কিভাবে দিবেন। এইখানে ক্লিক করবেন, উপরে কুরিয়ার এন্ট্রির মধ্যে ক্লিক করবেন। এইখানে আইসা আপনার কোন সিস্টেমে আপনি বুকিং দিতে চাইতেছেন সেটা সিলেক্ট করে দিবেন। পাঠাও এবং স্টেট ফাস্ট, এই দুইটা আপাতত আমাদের এটার মধ্যে ইন্টিগ্রেট করা আছে। এখন যেটা লাগবে আপনার, সেভ করে দিলে বুকিং হয়ে যাবে। বুকিং হওয়ার পরে কুরিয়ার স্ট্যাটাসটা পেন্ডিং থাকবে, পরে আস্তে আস্তে অন দা গো, মানে বিভিন্ন স্ট্যাটাস আপনারা এখান থেকে দেখতে পারবেন যে এই পাঠাওটা কি অবস্থায় আছে। চাইলে এইখান থেকে ক্লিক করেই কুরিয়ারের ট্র্যাকিংটা দেখে নিতে পারবেন। এই যে এখানে ক্লিক করলে নতুন ট্যাবে কুরিয়ারের মানে লিঙ্কটা, ডাইরেক্ট ট্র্যাকিং লিঙ্কটা ওপেন হয়ে যাবে। এই যে দেখেন, এটা হচ্ছে পাঠাওয়ের ওপেন হয়ে যাবে। তো আশা করি মোটামুটি একটা ওভারভিউ পাইছেন। আরো অনেক কিছু আছে, সবকিছু দেখাইতে পারতেছি না, অনেক সময় হয়ে গেছে, প্রায় 11টা বেজে গেছে। এখন আরেকটু কাজ বাকি আছে। কুরিয়ারে তো বুকিং দিলেন, একটা ইনভয়েস লাগবে না? কুরিয়ারের ডাটাটা তো আপনার লিখতে হবে। কি লিখবেন? এই যে দেখেন, আমি একটু বড় করি তাহলে বুঝতে সুবিধা হবে আপনার। এই যে ডেলিভারি কোম্পানি পাঠাও, নিচে দেখেন কনজাম্পশন আইডি, এইটাই মূলত যে পাঠাওয়ের আইডিটা। এই যে এটা ঠিক আছে। এই আইডিটা যদি পাঠাও পায় কোনো পার্সেলের গায়ে, তাহলে সে ধরে নেবে এটা কোন পার্সেল, মানে চিনতে পারবে। তখন সে ওই অনুযায়ী তাদের সিস্টেম থেকে ডেলিভারি করে দিবে। তো এটা কিন্তু আপনার হাতে লেখা লাগতেছে না, আর ছোট একটা ইনভয়েস আপনি পাইতেছেন এই সিস্টেম থেকেই। আর এই ইনভয়েসটা কিন্তু কোনো নর্মাল ইনভয়েস না, এটা একটা স্টিকার ইনভয়েস। এই যে সেই স্টিকার পিনটা, ঠিক আছে। এটাকে আপনি তুলবেন, তুলে স্টিকারটাকে ছিঁড়বেন, ছিঁড়ে পাঠাও মানে পার্সেলের গায়ে খালি লাগাই দিবেন, শেষ। মোটামুটি আপনার অটোমেশনের কাজ শেষ। এরপরের কাজ কি? আরেকটু আছে ইনভয়েসের ব্যাপার। আপনি যদি চান যে আপনার কাস্টমারকে একটা বড় A4 সাইজের ইনভয়েস দিবেন, তাহলে A4 সাইজের ইনভয়েস মানে A4 সাইজের প্রিন্টার কিনতে হবে আপনাকে। এটাও কিনতে হবে, এটাও আপনাকে কিনতে হবে। এই ধরনের ইনভয়েস প্রিন্টারের দাম, মান, কত টাকা লাগে, এগুলা নিয়ে আমাদের একটা ভিডিও তৈরি করা আছে। এই লিস্টের ভিতরে দেখবেন, এই যে দেখেন লেখা আছে, কোথায় জানি, এই যে 9 নাম্বার ভিডিও। আচ্ছা, কোন এতগুলো ট্যাব থাকলে তো খুঁজেই পাওয়া যায় না। আচ্ছা, এই যে এটা হইতেছে A4 সাইজের কাগজ, প্রিন্ট হবে। এখানে মোটামুটি সব কিছু থাকে কাস্টমারের। আপনি এইটাকে পার্সেলের ভিতরে এই পিন দিয়ে দিবেন। একটা ব্র্যান্ডের মাল যাইতেছে আপনার কাছ থেকে, কাস্টমার একটা ইনভয়েস পাইতেছে, দারুণ একটা প্রফেশনাল ভাব আছে, ঠিক আছে। আর এই ফুল জিনিসটা প্রত্যেকটা অর্ডারের জন্যই অটো হয়ে যাবে, আপনার কিছু করা লাগবে না। এমনকি আপনি কাস্টমারকে আজকে কল দিয়েছেন, কাস্টমার বলতেছে যে ভাইয়া আমি আজকে আপনার অর্ডারটা কনফার্ম করতে পারতেছি না, আগামী কালকে করব। তার সাথে যে কথা হয়েছে আপনি একটা নোট লিখে রাখতে পারবেন।
পরে নিবে সেভ। এখন আপনি তাকে পরবর্তীতে এখানে দেখেন ভিউ নোট, মানে এর আগে ওর সাথে কি কি হয়েছে এই নোটগুলো আপনি এখান থেকে লিস্ট বাই লিস্ট দেখতে পারবেন। আশা করি সুন্দর একটা ক্লিয়ার ধারণা পাইছেন। তো আমার অর্ডার ম্যানেজমেন্টও কমপ্লিট দেখানো হয়ে গেছে, কুরিয়ার ফ্রড ডিটেকশনও করছেন। লিড রিকভারি বলতে বোঝানো হইতেছে এটা এইখানে যদি কখনো নাম্বার মানে 11 ডিজিট দেয়, কাস্টমার এখনো অর্ডার করে নাই, বাংলাদেশি ভ্যালিড নাম্বার দেয়, তাহলে এই নামও দেয় নাই, ঠিকানাও দেয় নাই, কিন্তু নাম্বারটা টাইপ করছে, এইটা আপনার ইনকমপ্লিট অর্ডার আকারে দেখতে পারবেন। কোথায়? এই যে এইখানে আসবে ইনকমপ্লিট অর্ডার, নাম টাম কিছুই আসবে না, দাম দুম কিছুই আসবে না, ঠিক আছে? ইনকমপ্লিট অর্ডার আকারে এখানে লেখা থাকবে। তখন আপনি তাকে ফোন দিয়ে জিজ্ঞাসা করবেন, ভাইয়া কেন আপনি আমার অর্ডারটা কনফিগ ফুল করেন নাই, আপনার নাম্বারটা টাইপ করছিলেন পরেরটা দেন নাই, আমার সাইড থেকে কি কোনো সমস্যা ছিল, মানে আমার ওয়েবসাইট থেকে কি কোনো সমস্যা ছিল, অথবা আপনি মালটা কবে নেবেন, মানে মোট কথা বোঝার চেষ্টা করবেন যে অ্যাকচুয়াল কেন অর্ডারটা হয় নাই, ঠিক আছে? এরপরে স্লাইডটা হচ্ছে অ্যালগরিদম লার্নিং। আর আমাদের এটার মধ্যে যতগুলো অ্যাক্টিভিটি আপনি করতেছেন, কাস্টমার করতেছে, কাস্টমার নিতেছে না, এটাও সব কিছু মিলায়া জিলায়া ডাটাগুলো ফেসবুকের অ্যালগরিদমের কাছে চলে যাবে সার্ভার সাইড ট্যাকিং এর মাধ্যমে। আর এই ট্যাকিং এর মাধ্যমে সার্ভারের মানে যাবে, যাইলে কি হবে, ফ্রড কাস্টমার ডিটেকশন আপনার কমাবে, মানে রিটার্ন পার্সেল কমাবে, হাই রিস্ক অর্ডার শিপিং এগুলো, মানে রিটার্ন ডেলিভারি চার্জ, মানে রিটার্ন কস্ট, ডেলিভারি কিন্তু আসলে কিন্তু ওই টাকাটাই আপনার হাত থেকে গেল। আচ্ছা, এরপরে অ্যালগরিদম মানে যে ইনভয়েসের ব্যাপারটা এখানে বোঝানো হয়েছে আর কি, একটা কমপ্লেক্স ব্যাপার, মানে খুব সুন্দরভাবে সিম্পল ভাবে বোঝানোর চেষ্টা করা হয়েছে। ইনকমপ্লিট অর্ডার যেটা যে দ্বিতীয়বার কার্ড অ্যাবন্ডন বলে ডাকে সবাই, এটাকে দিয়ে আপনি মানে অর্ডারটার একটু বাড়াইতে পারতেছেন। মোট কথা কাস্টমার তুই যাবি কই, যেখানে যাবি আমি হিনেই যাব, সোজা কথা, ঠিক আছে? এখন হইতেছে অর্ডার ফ্লো ট্যাকিং বলতে ওই যে কুরিয়ার থেকে কোনো ডাটাও যদি মিস কইরা যায়, তাহলে মানে অর্ডার মিস করলো, পরবর্তী অর্ডারে যাতে পরবর্তী কাস্টমারগুলো যাতে এই ধরনের না হয়, এই রকম একটা লার্নিং হবে অ্যালগরিদম। এটাকে মেটা অ্যালগরিদম প্ল্যাটফর্মের অপটিমাইজেশন বলা হয়ে থাকে। তো অর্ডার ফ্লো ট্যাকিং এই সিস্টেমটা, আর এখানে যে কটা সিস্টেম বললাম না, সবগুলো আলাদা আলাদা ওয়ার্ডপ্রেসের মধ্যে প্লাগইন কিনতে পাওয়া যায়, বাট এক জায়গায় এক ভেন্ডর সব কিছু দিতে পারে না, আর দিলেও মাসে 1000-2000 টাকা আপনার কাছ থেকে চার্জ করবে এই 3টা জিনিসের জন্য। বাট আপনি এই 3টা জিনিস পানির দামে ওই যে বান্ডেল প্যাকেজ 500 টাকাতে পাইতেছেন। আচ্ছা, এখন যাই, মানে মোটামুটি আমাদের যে সিস্টেমটা দেখাইছি সবগুলো জিনিস ক্লিয়ারলি আপনাকে বুঝাইয়া দিতে পারছি। এখন সর্বশেষে আমার একটা অফার আছে আপনাদের কাছে। অফারটা কি জানেন? এতক্ষণ যা কিছু দেখাইছি সব কিছু আপনার করতে হবে, শুধু অর্ডার ম্যানেজমেন্ট ছাড়া বাকি যে প্রোডাক্ট ক্রিয়েশন, ল্যান্ডিং পেজ বানানো, সার্ভার সাইড ট্র্যাকিং, পিক্সেল সেটআপ আর ডোমেন কিনা, এই সবগুলো কাজ না আমাদের দায়িত্বে আপনি দিতে পারবেন। একেবারে ওয়ান স্টপ সলিউশন। আপনি টাকা গয়না দিবেন, আমার টিম মেম্বার কাজ করবে, আপনি ঘুমাবেন। তথ্য দিবেন, আপনি শুধু তথ্য দিবেন, মানে টিম মেম্বার আপনার কাছ থেকে কিছু তথ্য নিবে, সেই তথ্য নিয়ে আপনার জন্য আপনার মার্কেটিং স্টার্ট, যেটাকে আমরা বিজনেস ফাউন্ডেশন বলে থাকি, আপনার মার্কেটিং স্টার্ট রেডিমেড ফাউন্ডেশন প্রস্তুত করে দেওয়া হবে আপনার মন মতো। সার্ভার সাইড ট্যাকিং ফ্যাকিং যা কিছু দেখাইছি এখন পর্যন্ত, এই সবগুলোর কাজ আমাদের টিম মেম্বার আপনার হয়ে করে দিবে। এটার জন্য এটার মধ্যে আপনি কি কি পাইবেন, হোয়াট ইউ উইল গেট হোয়েন জয়েন দিস প্রোগ্রাম বলতে এটা একটা প্যাকেজ, ঠিক আছে? এই প্যাকেজটা যখন আপনি নেবেন তখন আপনি পাইতেছেন একটা ডোমেন, XYZ ডোমেন,
ডট এক্সওয়াইজেড, মানে আপনার কোম্পানির নাম ডট এক্সওয়াইজেড একটা ডোমেন পাইতেছেন, যেই ডোমেনটা আমাদের মাধ্যমে যদি কিনতে চান তাহলে আপনার 600 টাকা দিতে হবে। এরপরে হাই কনভার্টিং ল্যান্ডিং পেজ ডিজাইন, এর মানে কি? এখানে দেখেন অনেকগুলো ল্যান্ডিং পেজ আপনি এআই দিয়ে বানাইছেন, এটার জন্য কোনো কস্টিং নাই, ফ্রি অফ কস্ট, আপনি নিজে করবেন। বাট যখন আমাদের টিম মেম্বার এই যে ডিজাইনটাতে করছে এইরকম ডিজাইন এই যে এরকম সাজানো গুছানো বিভিন্ন প্রোডাক্টের জন্য ডিজাইন যদি আপনি তৈরি করে এটা না, এই যে এরকম ভাবে কাজ। জি ভাইয়া বলেন। মনে ছিলেন না আসলে আমরা তো আপনাকে আপনার লাইভ ক্লাসের সঙ্গে পার্টিসিপেট থাকবো বিদায় তো আমরা মানে এই ক্লাসে নিয়েছি। এখন আপনি যদি একটা টাইম বান্ডিং করেন তাহলে কিন্তু আমাদের প্রিপারেশন এবং পরবর্তী সবকিছু ভালো হয়। আমি প্রপার তরফ থেকে কথাটা বলতেছি। হ্যাঁ আমি বুঝতে আপনি পারছি, 11টা কিন্তু আমি বলি 11টা না, এখানে দাঁড়ান আমি আপনাকে দেখে নিই কে বলতেছেন কথাটা। জি এখন একটু বলেন। হ্যাঁ না আমি বলতে চাচ্ছিলাম যে যদি আমাদের একটা টাইম বান্ডিং থাকে তাহলে কিন্তু সবচেয়ে ভালো হবে। আচ্ছা আমরা তো এখানে এই ক্লাসটা মুহূর্তে আপনি যেটা বলতে চাইতেছেন আমি বুঝতে পারছি, এই মুহূর্তে চাইলে আপনি লিভ নিতে পারেন। আজকের যতটুকু ক্লাস হয়েছে এমনকি হবে পুরাটুকু আমরা রেকর্ড করে রাখতেছি, ভিতরে ভিতরে রেকর্ড হইতেছে। আগামীকালকে দুপুর অথবা রাত্রের মধ্যে ইউটিউব অথবা ফেসবুক গ্রুপে পোস্ট করা হবে এই ভিডিওটা, রেকর্ড ভিডিওটা করে আপনাকে লিংক দেওয়া হবে, মানে গ্রুপে লিংক দিয়ে দিব, আপনি ওই লিংকে প্রবেশ করে আপনার মন মতো সময়ে যখন সুবিধা তখন দেখবেন। তখন দেখার একটা জিনিস আর লাইভে জিনিসটা পার্টিসিপেট করার একটা বিষয় আছে না ভাইয়া? একই জিনিস দেখবেন। তাহলে তো অডিও ক্লাসটা অনেক আছে। টাইম বান্ডিং হইতেছে, দেখেন আমি যে জিনিসগুলো আপনাদেরকে দিছি সবগুলো জিনিস বুঝাইয়া যদি না দেই, এই ক্লাসটাই যদি আবার এটা যদি একটা আমরা ক্লাস, রবিবারে ধরি এটা একটা ক্লাস, এক ক্লাসে সব বুঝাই দেওয়া হবে। এটা সর্বোচ্চ 12টা পর্যন্ত সময় যাবে। আর অলরেডি আপনি চাইলে এখন লিভ নিতে পারেন, কারণ আমাদের শিখানোর ক্লাস যা দিছি, যা দেওয়ার কথা ছিল, যা শিখানোর কথা ছিল সব কিছু আপনাকে বুঝাইয়া দিছি। উনি তো টাইম বান্টিং করতেছেন, উনি তো ধারাবাহিকভাবে বইটা যাইতেছে। আপনার যদি সময় না থাকে আপনি আসতে পারেন। না আমি তো আসবোই, কিন্তু কথা হচ্ছে ভাই আমাদের তো একটা যেহেতু এটা অনলাইনে ক্লাস করতেছি নিঃসন্দেহে একটা আমি সময় বলি আমার এই লাগবে। ক্লাসটা একদিনের ক্লাস, 8:30 থেকে বলছি 3 ঘন্টা। তো আমি 8:30 সময় শুরু করি নাই, 9টার সময় শুরু করছি, 12টা পর্যন্ত এটা চলবে। এরপরে যদি আপনাদের ইন্টারেস্ট থাকে আমি আরো করব, সমস্যা নেই। কিন্তু 12টা পর্যন্ত, 12টার পরে বেশি দিন, মানে 12টার আগে এটা শেষ করা সম্ভব না, এত কিছু আমি দেখাইতেছি। আরো কিছু আছে এখন যেটা দেখাবো এগুলো আপনার আমার এই ওয়ার্কশপের বাহিরে বোনাস পাবেন। এখন যেগুলো পাবেন এগুলো হচ্ছে বোনাস আইডিয়া পাবেন, আর কিছুই না। কিন্তু মেইন লার্নিংটা অলরেডি শেষ হয়ে গেছে এই মুহূর্তে। এই যে এই স্লাইডটা আসা মানে আপনাদের লার্নিং শেষ, আপনাদেরকে যা দেওয়ার আপনি কথা। কাজ চালায়া যান, ওনারা যদি না থাকে থাক, এটাও তো একটা বান্ডিং হইতাছে, এটা অপচয় হইতাছে সময়টা। আপনি আচ্ছা ভাই ঠিক আছে চালায়া যান। কন্টিনিউ করুন। আর কন্টিনিউ মানে এইটার এখানে মোটামুটি শেষ, আমার ক্লাসটা এখানে শেষ। এই স্লাইডটা আসা মানেই হইতেছে ক্লাসের লার্নিং শেষ। এখন যেটা থাকবে তারা এটা হইতেছে একেবারে যারা স্পেসিফিক বিজনেসের উপর অ্যালাইন্ড, আগামী কিছুদিনের মধ্যে সে সেল জেনারেট করতে চায়, ওই ধরনের কথাবার্তা আসবে এখন। এতক্ষণ আপনাকে ই কমার্স অটোমেশন শেখানো হয়েছে, দেখানো হয়েছে, আমি যা দিছি সেটা আপনাকে বুঝাই দেওয়া হয়েছে। এখন যদি কেউ আমাদের এই অ্যাপ্লিকেশনটা, ওয়েবসাইটটা কেউ বুঝা না পান, আগামীকালকে আমাদের সাপোর্টে মেসেজ দিবেন অথবা গ্রুপে আপনার ইমেলটা দিবেন, যেটা দিয়ে রেজিস্ট্রেশন করছিলেন, আপনাদেরকে দেওয়া হবে, আপনার ওয়েবসাইটটা বুঝাই দেওয়া হবে। ঠিক আছে? ঠিক আছে তো এমনি ক্লাসের টাইম শেষ হয়ে গেছে এই মুহূর্ত থেকে, এই মুহূর্ত বলতে এই স্লাইড যখন আসছে তখন থেকে। এখন যেটা এটা হইতেছে যে আগামী 7 দিনের মধ্যে যারা সেল জেনারেট শুরু করতে চান ওই তাদের জন্য স্পেসিফিক, যে অনেক কিছু করতে হয়, এত কিছু করার সময় আমার নাই ভাই, আপনি আমাকে কিছু একটা কইরা দেন, এই স্লাইডটা হচ্ছে তাদের জন্য। ওকে ভাই ওকে কন্টিনিউ করেন ঠিক আছে। আচ্ছা Thank you. এখন হইতেছে এই
ক্লাসে এইখানে যে বেনিফিটটা, এই প্যাকেজে বেনিফিটটা, আপনি একটা XYZ ডোমেন পাবেন যেটা কিনতে গেলে আপনার 600 টাকা খরচ হবে, আমরাই কিনে দেই, ঠিক আছে। হাই কনভার্টিং একটা ল্যান্ডিং পেজ ডিজাইন পাবেন। এই যে এখানে যে ল্যান্ডিং পেজগুলো আপনাকে দেখানো হইতেছে, এই সবগুলো ডিজাইন আমাদের টিম মেম্বার গত সপ্তাহে ডেলিভারি করছে, ঠিক আছে। এই ডিজাইনটা আজকে ডেলিভারি হয়েছে, আজকে এই লোকে আমাকে মানে ফুল পেমেন্ট করছে। এমনকি 1.5 ঘন্টা সময় আমাকে নিয়ে আসে সন্ধ্যার সময় চার দোকানে বইসা, মানে আমি যে তাকে অফার করছিলাম যে ভাই 2 ঘন্টা 1 ঘন্টা পাবেন, কনসালটেন্সি পাবেন, সেই কনসালটেন্সিটা অনলাইনে নেবে না, ফিজিক্যাল নিবে, যার কারণে সে আমার এখানে আইসা চার দোকানে বইসা কথা বলছি 1-1.5 ঘন্টা। এই ভাই জনি ভাই, ঠিক আছে। তো এটার মধ্যে আসলে কি কি থাকে আস্তে আস্তে দেখাইতেছি। ফুল স্ট্রাকচার অপটিমাইজ একটা মার্কেটিং ফ্রেন্ডলি ওয়েবসাইট সাজানো হয়। এইখানে যে ওয়েবসাইটগুলো দেখতেছেন না, যতগুলো প্রোডাক্ট আছে, এই সবগুলো প্রোডাক্ট আমাদের টিম মেম্বার তৈরি করে আপনার হয়ে, আপনার প্রোডাক্ট, এগুলো কিন্তু কাস্টমারের প্রোডাক্ট। এই যে দেখেন ফালাক ফ্যাশন, তারপরে হইতেছে আর ফ্যাশন। এই বাইয়ের এই ডিজাইনটা এখনো করা হয় না, এই মানে এখানে স্লাইডের ডিজাইনটা বাকি আছে, এটা ডিজাইনটা করতে হবে। তো আচ্ছা, আমি এটা একটু আমার টিম মেম্বারকে দিয়ে রাখি, প্রবলেম আছে। আচ্ছা, এখানে সময় নষ্ট না করি, পরে দিই। তো এখানে যে মানে ওয়েবসাইটগুলোর ডিজাইনটা দেখতেছেন না, এগুলো আপনারই করতে হবে। প্রোডাক্ট ক্রিয়েট করলে অটোমেটিক্যালি এই ডিজাইন হয়ে যাবে, বাট আপনার যদি সময় না থাকে, এই ইমেজগুলো কিভাবে কাটিং ফাটিং করবেন, কিভাবে কালার কারেকশন করে আর একটু ভালো করবেন, এইগুলো যদি আপনি না বুঝে থাকেন, আমাদের টিম দিয়ে এই কাজগুলো আপনাকে করে দেওয়া হবে এই প্যাকেজটার আন্ডারে। 3 নম্বরে সার্ভার সাইড ট্যাকিং, একটু আগে যেটা ওই যে পিক্সেলস, এই যে এই সেটআপটা, পুরো এই সেটআপটা, সরি এই যে এই সেটআপটা, এই যে $10 একটা হোস্টিং, তারপরে ওয়ান টাইম সেটআপ 2000 টাকা, এই জিনিসগুলো এটার মধ্যে ইনক্লুড, এই প্যাকেজের মধ্যেই ইনক্লুড, ঠিক আছে। এরপরে কস্ট মানে মিনিমাম কস্টের সার্ভার সাইড ট্যাকিং, এটা ওই যে একেবারে ফ্রি, $10 আপনার দিতে হবে না। আমরা এমনভাবে কনফিগার করে দিব যাতে ওই $20 যে হোস্টিংটা লাগে, ওই হোস্টিং এর সমমান না, 3 গুণ বেশি, আদৌ 3 গুণ বেশি, 3 গুণ বেশি পরিমাণে যাতে ট্যাকিং করতে পারেন, মানে বেশি পরিমাণে, ধরেন $100 $150 প্রতিদিন অ্যাড রান করবেন, এই পরিমাণে একটা সেটআপ আমরা করে দিব, টোটাল ফ্রি, মাসে কোনো বিল দিতে হবে না। তো এটার সাথে আপনি ফেসবুক পিক্সেল সার্ভার সাইড ট্যাকিং এই সবগুলো এক জায়গায় পাইতেছেন। ওয়েবসাইট 10টা প্রোডাক্ট, ওই যে বললাম যেটা আমাদের টিম মেম্বার করবে। টেকনিক্যাল ইমপ্লিমেন্টেশন, আপনার অ্যাড রান করার আগে ওয়েবসাইট ভিত্তিক যেই টেকনিক্যাল ইমপ্লিমেন্টেশনগুলো হয়, সবগুলো ইমপ্লিমেন্টেশন এক জায়গা থেকে আমরা এই প্যাকেজের আন্ডারে আপনাকে ডেলিভারি করব। এগুলো ফিজিক্যাল কাজ আমাদের টিম করবে, কোনোটাই রেডিমেড না, সবগুলো কাজ আমাদের টিম মেম্বারের হাতে একটা একটা করে কাজ করবে আপনার জন্য। আপনি বিনিময়ে কি পাবেন? আপনি দিবেন আর কি, দিবেন কি আর নিবেন কি, দেখেন একদম রেডি, মার্কেটিং রেডি, বিজনেস ওনার হিসেবে যা যা দরকার ওয়েবসাইটের পার্সপেক্টিভ থেকে সবগুলো জিনিস আপনি এক জায়গায় পাইতেছেন, ঠিক আছে। এছাড়া আর কি পাবেন? একটা ট্রেনিং পাবেন, এটা হচ্ছে ফেসবুক অ্যাডের উপর স্পেশালি মিনিমাম 10 ঘন্টার রেকর্ড ভার্সন ফেসবুক অ্যাডের ট্রেনিং পাবেন, যেটা আমার হাতে আমার মুখে আমি নিজে রেকর্ড করতেছি, এবং এখান থেকে আপনি শিখতে পারবেন কিভাবে ল্যান্ডিং পেজ দিয়ে ফেসবুক অ্যাড রান করতে হয়, সেই অ্যাডকে কিভাবে ম্যাক্সিমাইজ রেভিনিউ জেনারেট করার জন্য অপটিমাইজ করতে হয়, মানে মোট কথা ওই যে অনেক সময় হয়ে গেছে, তো আমি আর কি বেশি সময় করতে চাইতেছি না এখানে। এরপরে আপনি কিভাবে স্কেলেবল প্রফিটেবল বিজনেস সেট আপ করতে হয়, মোটামুটি এই ট্রেনিংটার মধ্যে কভার করা হয়েছে। আর এই ট্রেনিংটা মূলত আমি যদি ধরি প্রাইজিং হিসাব করি, তাহলে 10,000 টাকা লাগবে। অন্য কোনো বাজারের 10,000 টাকার ট্রেনিং এর সাথে করতে পারবেন, কম্পেয়ার করতে পারবেন সাইড বাই সাইড, বরঞ্চ আমারটা আসবে, ভ্যালু অফ মানিতে উইন হবে। আমি এতটুকু পরিমাণ দিছি কারণ আমার একটা আলাদা প্রোগ্রাম আছে, সেই প্রোগ্রামের মধ্যে যে রেকর্ডগুলো হয় সবগুলো রেকর্ড এখানে দিয়ে দিই। এমনকি আগামীকালকেও সেই ক্লাসটা হবে। মাঝে মধ্যে যে একটা কথার ফাঁকে আপনাদেরকে বলছিলাম যে আমার আগামীকালকে একটা ক্লাস আছে 9টার সময়, আপনাদেরকে লিঙ্ক দেই। এর আগে আড্ডা মারি তাদের সাথে, মানে একজন আরেকজনের সাথে কথা বলি,
তো ওইখানে যতটুকু আপনাদেরকে লিঙ্ক দেওয়া হয় 9টার পরে, 8:30 মানে 9টার পরে আর কি লিঙ্কটা দেই, ওই সবগুলো জিনিস যতক্ষণ আপনাদেরকে ওই লিঙ্কটা দিব অতক্ষণ যা করব সবগুলো রেকর্ড আপনারা এইখানে পাওয়া যাবেন। আচ্ছা, এরপরে আর কি পাইতে পারেন? এরপরে একটা অ্যাড অ্যাকাউন্ট পাবেন। $50 খরচ করার পরে একটা এজেন্সি অ্যাড অ্যাকাউন্ট বলা হয় এগুলোকে। মানে আমাদের তো মানে ভেরিফাইড বিজনেস ম্যানেজার থাকে, সেই বিজনেস ম্যানেজার থেকে ভেরিফাইড বিজনেস অ্যাড অ্যাকাউন্ট তৈরি করে দেওয়া হয়। আমরা খুচরা এমনি কারো কাছে যদি বিক্রি করি 2000 টাকা নেই প্রতিটা অ্যাড অ্যাকাউন্টের জন্য। এই অ্যাড অ্যাকাউন্টটা আপনি ফ্রিতেই পাবেন এই প্যাকেজের আন্ডারে। পরবর্তীতে যখন আপনার ব্যবসা একটু বড় হবে তো ট্রেড লাইসেন্স যা কিছু লাগে, লিমিটেড করেন আর যেই লাইসেন্স মানে পিএলসি করেন অথবা মানে যেই কোম্পানি রেজিস্ট্রেশন করেন, তখন আপনি ওই কোম্পানির ডকুমেন্ট দিয়ে আপনার বিজনেস ম্যানেজার যখন রান করবেন অথবা কনফিগার করবেন, এটা কিন্তু আপনার বিজনেসের ডোমেনটা কিনছেন সেই ডোমেনের নাম দিয়েই তৈরি করা হবে অ্যাড অ্যাকাউন্টটা। এটা বিজনেস ম্যানেজারটা হবে আপনার নিজস্ব, এটা আমাদের টিম হাতে কাজ করে রেডি করে দিবে। এই কাজের জন্য আমরা 2000 টাকা নিয়ে থাকি, বাট এটা এই প্যাকেজের মধ্যে আপনি এমনিতেই পাবেন। মার্কেটিং কনসালটেন্সি কাজটা সম্পূর্ণ ডেলিভারি দেওয়ার পরে আপনাকে আমার সাথে মিনিমাম 30 মিনিট, এরপরে যতটুকু সময় লাগে আপনার বিজনেসের মার্কেটিং প্ল্যানিং করে তারপরে আপনাকে পুরোপুরি ডেলিভারি শেষ করা হবে আপনার কাজটা। আশা করি বুঝতে পারছেন। এইটার জন্য আমি জেনারেলি একজনের সাথে যদি কনসালটেন্সি করি 1 by 1 তাহলে 5000 টাকা নেই 1 ঘন্টায়, বাট আপনি পাবেন মাগনা। ফেসবুক অ্যাড মাস্টারি ভার্সন রেকর্ড, এই যে এইখানে যেটা আর কি, এই যে এখানে যেটা করা হয়েছে মার্কেটিং ট্রেনিং, এইটার কথা এখানে আরেকটু এক্সপ্লেন করা হয়েছে যে আপনি শিখবেন কিভাবে ল্যান্ডিং পেজের থ্রুতে অ্যাড দেওয়া যায়, আরও শিখতে পারবেন কিভাবে সেলসম্যানের মতো করে অ্যাডটাকে ভাববেন, কিভাবে সেলস টিমকে লার্নিং করাবেন, কিভাবে সেলস টিমের সাথে ডাটা যেটা পাবেন সেই ডাটা দিয়ে অ্যাডটাকে আরেকটু অপটিমাইজ করবেন কিভাবে, এই সবগুলো জিনিস এই একটা কোর্সের মধ্যেই পাবেন। আশা করি বুঝতে পারছেন। এখন এই প্রোগ্রামটার জন্য, এই প্রোগ্রাম না, এটা হচ্ছে একটা আমরা এটার সাথে আরো একটা জিনিস পাবেন, এটা হচ্ছে 3 মাসের সাবস্ক্রিপশন পাবেন। এই যে 500 করে একটা প্যাকেজ আছে না, আমাদের 2000 টাকার একটা প্যাকেজ আছে। এই 2000 টাকার প্যাকেজের মধ্যে আপনি, আমাদের একটা 2000 টাকার প্যাকেজ আছে, আমি প্যাকেজটা আপনাদেরকে দেখাই তাহলে বুঝতে সুবিধা হবে আপনার। এখানে একটা লিঙ্ক, এই যে এখানে আমাদের মানে 2-3টা প্যাকেজ। একটা হচ্ছে 500 টাকা, যারা শুরু করতেছেন তাদের জন্য বেটার। যারা একটু বড় মানে করেন 1000-এর মতো অর্ডার মাসে প্রসেস করবেন তাদের জন্য 1000 টাকা। যারা 2000-এর বেশি মাসিক অর্ডার হয় তাদের 2000 টাকা। বাট আমি এই অ্যাডভান্স প্যাকেজটা আপনাদের জন্য এই প্যাকেজের সাথে 3 মাসের জন্য অ্যাক্টিভ করে দিব। তার মানে হইতেছে আপনি যে হিসাব করেন আপনি 20-25 হাজার টাকার মাল পাইতেছেন, ভ্যালু পাইতেছেন, আপনি টাকা দিবেন 6000 টাকা। যদি কেউ বলেন ভাই 5 টাকা কম নেন, আল্লাহ হাফেজ। যদি বলেন ভাই 10 টাকা বেশি নেন, দরকার নেই। আর এই জিনিসটার জন্য কে মানে এই রকম ভাবে আপনি 7 দিনের মধ্যে অ্যাড দেওয়ার জন্য আপনার বিজনেসকে প্রস্তুত করতে চাইতেছেন, কয়জন আছেন আপনাদের মধ্যে? আচ্ছা, আপনাদের অফিস কোথায় ভাই? মালিক ভাই? ময়মনসিংহ জেলা, ফুলপুর থানা। ও খা, ময়মনসিংহ। জি, আচ্ছা, ওইখানে আমাদের টিম। আপাতত আমি ঢাকা মিরপুর 1 নম্বরে আছি, এখানে আমি আপনার অফিস কোথায় নেওয়ার পাওয়া জন্য। আপনি মিরপুরে আছেন? এখানে এখনো অফিস নেই না, এখানে সাপোর্ট টিম মেম্বার তৈরি করতেছি, রেডি করতেছি, যাতে আপনাদেরকে আরো লার্জ অ্যামাউন্টে সাপোর্ট দেওয়া যায়। তো সাপোর্ট টিম মেম্বারের সংখ্যা যখন 3 জন হবে তখন একটা আমার ফ্ল্যাট নিব আর কেস কি। একটু বিস্তারিত, এই জন্য একটু
সম্ভব কি দেখা করে কথা বলা যাবে, কোনো সুযোগ আছে? আমাদের পেইড মেম্বার আমাদের কাছ থেকে সার্ভিস নিছে এমন যারা, তারা যে কোনো সময় চাইলে আমার সাথে ফিজিক্যালি দেখা করতে পারবে। আচ্ছা না না হয় দেখা আমার গেছে যে আমার আছে, আমি চাচ্ছি যে আমার 4টা আছে, সেগমেন্ট আছে, কেমন 4টা সেগমেন্টে আমি এটাকে কিভাবে টোটালটারে একটা কন্ট্রোলের ভিতরে আনা যায় এনে এগুলোকে একটু দেখালাম, দেখা তারপরে একটু সাজেশন দিলেন, তাহলে ওই অনুপাতে ল্যান্ডিং পেজ, ওয়েবসাইট আছে, কিছু ওয়েবসাইট অত বেশি রিচ না, সবকিছু মিলে কথা হতো। কন্টাক্ট নাম্বার কোনটা হবে আপনার ভাই? গ্রুপে যেখান থেকে আমি মেসেজ দিতেছি, লিংক আচ্ছা, শেয়ার ওকে। করতেছি, সেটাই এখানে মেসেজ দিলেই হবে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, এখানে আপনাদের মধ্যে কারো কি ইন্টারেস্ট আছে যে হ্যাঁ আপনি এই আমি আছি, মানে আমি এটা নিতে interested। চাইতেছেন? আমি ইন্টারেস্ট। তাহলে আমি আপনাদেরকে একটা লিংক দিতেছি, এই লিংকে প্রবেশ করে ফর্মটা একটু ফিল আপ করে দিবেন। ফর্মটা ফিল আপ করলে আমি কিন্তু আমার আগে আমার কথা টিম বলে মেম্বার, মানে বুঝে হ্যাঁ নিতে হবে, বুঝতে পারছি, আপনি কথা বলতে বুঝে পারবেন, নিয়ে সমস্যা তারপরে নেই। আমি স্টেপ বাই স্টেপ আগালাম আর কি। বুঝতে পারছি। আমি ফর্মের লিংকটা এখানে দিতেছি। এই গ্রুপে না, এখানে এখানে আচ্ছা। এটা ফর্মে মানে গ্রুপে দেই না আর কি। আমি গুগল মিটে আসলে মিটিং সাধারণত করি না, আমি জুমে মিটিং করি, এটা বেশি আনইউজুয়াল। আচ্ছা, Yes. আমাদের কিন্তু ক্লাস এখনো শেষ হয় নাই। মার্কেটিং নিয়ে হ্যাঁ। আমরা আরো কথা বলবো, ঠিক আছে? আচ্ছা মার্কেটিং নিয়ে আরো কথা বলবো। তো আপাতত যদি কেউ থাকেন যে হ্যাঁ আমি এই ফুল প্যাকেজটা দিয়ে আপনার বিজনেসটাকে এখন আগামী 7-8 দিনের মধ্যে রান করতে চাইতেছেন, অ্যাডের জন্য প্রস্তুত করতে চাইতেছেন, তাহলে এই ফর্মটা ফিল আপ করেন। এখন কোনো টাকা আপনার দিতে হবে না, আপনি টাকা দিবেন আমার সাথে, মানে পরবর্তীতে আমাদের সাপোর্ট টিম মেম্বার আপনাকে কল দিবে, কল দিয়ে আপনার কাছ থেকে আরো আপনার যদি কোনো প্রশ্ন থাকে তা জানবে, বলবে, তারপরে আপনার সাথে মূলত করবে। 50% পেমেন্ট দিবেন, কাজ শুরু হবে, কাজ শেষ হওয়ার পরে বাকি 50% পেমেন্ট দিবেন। তার মানে 3000 টাকা আপনাকে পেমেন্ট করার মাধ্যমে আপনি আপনার কাজটাকে মানে প্যাকেজটা বুকিং দিবেন। আমাদের কাজ কমপ্লিট ফুললি ডেলিভারি করার পরে বাকি 3000 টাকা দিবেন। এর মধ্যে যদি কেউ XYZ ডোমেন পছন্দ না করেন, .com ডোমেন নিতে চান, সেই ক্ষেত্রে আপনাকে 1400 টাকা বাড়তি দিতে হবে, মানে 7400 টাকা। আচ্ছা, এখন এটা নিয়ে কি আর কারো কোনো প্রশ্ন আছে? না হয় আমি নেক্সটে যাব। এতক্ষণে আপনারা যারা এই প্যাকেজটা নিতেছেন, আমি কোনো জোর দিব না, আগে বলতেছি, যার করে মনে দিয়েছি। চায় নিজের থেকে এটা করবেন। ইনফরমেশন দেয়া আছে ওখানে, আমি দিয়ে রাখছি। ঠিক আছে। আচ্ছা, এখানে আরেকটা ভাই মনে হয় কথা বলতে চাইতেছিলেন, সাইফুল ইসলাম ভাই। জি সাইফুল ইসলাম ভাই বলেন। ভাইয়া কি কথা বলতে পারতেছেন না, অথবা আসতেছে না নাকি? জি কায়েস ভাই বলেন। জি ওয়ালাইকুম সালাম। আপনার সাথে আজকে কথা হয়েছিল ওই যে ক্লাস করার তখন আগে দিয়ে। এখন আপনি যে অফারটা দেখলাম, শুনলাম, এখন আমি চাচ্ছিলাম যে ইমার্জেন্সি আমার এই কাজটা করার এক সপ্তাহ না, আরো তাড়াতাড়ি যদি করতে পারেন আমার জন্য বেশি ভালো হবে। এটার জন্য আমি ফিজিক্যালি আপনার সাথে সরাসরি গিয়ে চাচ্ছিলাম একদিনের মাধ্যমে যদি করা যায়। সম্ভব না। যদি আপনি 5-6 হাজারের জায়গায় যদি বলেন যে ভাই 30,000 টাকা দিব, সম্ভব না। কারণ এখানে একটা ল্যান্ডিং পেজ ডিজাইন করতে আমাদের ডিজাইনার টিম মেম্বারেরই কাজ সময় লাগবে 3 দিন। অন্য ফ্রিল্যান্সার বা যারা একটু বলতেছে করে আমাদের হয়তো টিম মেম্বার যে কাজ করে না, তো 3-4 ঘন্টার ভিতরে কম বেশি ভিতরে আমরা আমি বলি আপনাকে তারা যে কত সুন্দর বেশি কোয়ালিটিফুল কাজ দিবে, এটা আপনি ধরে নেন যে কাজটা একটা এআই এর মতো টেকনোলজি দিয়ে অটোমেশনের থ্রোতে বানাইতেও 5 মিনিট সময় লাগছে। যে জায়গায় একটা মানুষের মানে স্পিরিট যতগুলো কাজ ওই এআই এর কাজের সাথে কি মিলবো না। তারপরেও তারা যে কাজটা করবে 4 ঘন্টার মধ্যে করে দিবে, হ্যাঁ করে দিতে পারবে, বাট
কতটুকু ইফেক্টিভ হবে সেটা হইতাছে তাদের ব্যাপার স্যাপার। আমি কাউকে নিন্দা করতেছি না, কারণ আপনি আমার একটু কাজের জন্য, আপনার ল্যান্ডিং পেজের একটু গাফলতির জন্য আপনার ফেসবুক অ্যাড থেকে $50 জায়গায় $100 চলে যাক, $70 চলে যাক, বেশি খরচ হোক, $20 বেশি খরচ হোক, এটা আমি কখনোই চাইবো না। আচ্ছা, তাহলে সর্বনিম্ন স্যার কয়দিনের মধ্যে পাওয়া যাবে? পেমেন্ট করার ধরেন আপনি বুকিং দিলেন 50% মানি দেওয়ার পরে আমাদের টিম মেম্বার যখন ফ্রি হবে, যেদিন সে কাজটা শুরু করবে, এরপরে 3 দিন সময় মাস্ট। আর আমাদের যেহেতু মানে কোয়ালিটির দিক থেকে আমরা কোনো করি না, ছাড় দেই না, যার কারণে আমাদের একটু করতে হয়, ওই ডিজাইনার টিম মেম্বারের একটু প্রেশার বেশি থাকে, সবসময় সে সিরিয়ালের মধ্যেই থাকে। এখন পর্যন্ত তার হাতে 4টা কাজ আছে, সিরিয়াল আছে 4টা কাজ। মানে হইতেছে আপনি আজকে টাকা দিলেই যে কাজ শুরু করবে, ব্যাপারটা এরকম না। হয়তোবা 1 দিন 2 দিন আপনাকে ওয়েট করতে হবে তার কাজ শুরু করার জন্য, মানে আপনার কাজটা শুরু করার জন্য। আর কাজটা শুরু হওয়ার পরে সর্বোচ্চ 3 দিনের মধ্যে আপনাকে ডেলিভারি দেওয়া হবে। এই কারণে আমরা 7 দিনের কথা বলি, যে 7 দিনের মধ্যে আমরা ডেলিভারি আপনাকে দিতে পারবো। আপনারা টেস্টিংও করেন সাথে? টিম মেম্বার একটু জি জি, আমরা আগে টেস্ট করে দেই, সমস্যা নেই। ওটাতে তো সময় লাগবে, রাইট? সেটাই আমি আমি মানে আব্দুল মালিক ভাইকে আমি চিনি না, কিন্তু মানে পুরো একটা শুনলাম উনি নিজে সফটওয়্যার ডেভেলপার ছিল। তাড়াতাড়ি করলে কাজটা ভালো হবে না, টেস্টিং এর ব্যাপার আছে। সো আমি আপনার ভাই একটু বললাম আর কি, আব্দুল মালিক ভাই, আমি নিজে সফটওয়্যার ডেভেলপার ছিলাম, তো তাই তাড়াতাড়ি করলে কাজটা সাইফুল ভাই জিনিসটা ভালো হবে না, আপনাকে টাইম দিতে হবে জিনিসটাতে। দেখেন আপনি মানে কিছু একটা টেকনিক্যাল জটিলতার জন্য যদি আপনার 50,000 টাকা অ্যাডের মধ্যে 70,000 টাকা খরচ হয়, যে জায়গায় আপনার 100 সেল আনতে 50,000 টাকা দিয়াই যথেষ্ট ছিল, সেই জায়গায় যদি 70,000 যায়, তার মানে 20,000 টাকা গেল গা 2-3 দিন ধৈর্য না ধরার কারণে। আর ফেসবুক অ্যাড এমন একটা জিনিস, আজকে আপনি 5 লাখ কোটি টাকা দিবেন, সে ওইটা খাওয়ার জন্য প্রস্তুত আছে, তার অ্যালগরিদম ওইভাবে রেডি করা আছে, তার অডিয়েন্স ওইভাবে রেডি করা আছে। তো রেডি কইরা সবকিছু প্রস্তুত করে তারপরে যান বিজনেসে। তাড়াহুড়া করবেন না, এত বেশি তাড়াহুড়া করবেন না, যেটা মিনিমাম দরকার সেটা আপনাকে দিতে হবে, সইতে হবে। তবে কোনো, ওই যে বললাম না, আমাদের এখানে সবাই সমান, সবার কাজের প্রায়োরিটি এক সমান, আপনাকে ভিআইপি ভাবে দিতে পারবো না। তাহলে ভিআইপি ভাবে গেলে আলাদাভাবে টাকা আলাদাভাবে করতে হবে, ওইটা এই প্রোগ্রামের মধ্যে না। এখানে যেই জিনিসটা চাইতেছেন, তাহলে ওই প্রতিটা জিনিসের জন্য আলাদা আলাদা টাকা দিতে হবে। দেখা গেছে যে আপনার প্রত্যেকটা সেটআপের জন্য ওই যে 2,000, 3,000, 5,000, প্রতিটা প্রোডাক্টের জন্য 100 টাকা, এই সবগুলো যদি একলগে একসাথে একদিনের মধ্যে করতে চান, তাহলে প্রত্যেকটার জন্য আলাদা আলাদা পেমেন্ট করলে আলাদা আলাদা ভাবে আরেকজন টিম মেম্বার কাজ করবে। কিন্তু ল্যান্ডিং পেজ ডিজাইনের জন্য আপনাকে মিনিমাম 2 দিন দিতেই হবে, কারণ আপনার ওইখানে ডাটা দিবেন, সেই ডাটা অনুযায়ী আমার ডিজাইনার কনসেপ্ট করব, এআই নিয়ে ঘাটাঘাটি করব, মার্কেট রিসার্চ করব, যে এটার ল্যান্ডিং পেজের কপিরাইটিংটা কেমন হয়, কেমন হইলে ভালো হবে, কাস্টমারের মাথার মধ্যে কাজ করব বেশি। এটা সে পড়াশোনা করতে করতে একটু সময় চলে যাবে, কিছু করার নাই ভাইয়া। আরেকটা প্রশ্ন আছে, ওই যে এই প্যাকেজের মধ্যে কি আমার যদি এসএসএল কমার্স বা যে পেমেন্ট গেটওয়ে সেট করা না থাকে, পাবেন, তাহলে কি আমি সেট করাতে পারবো? জি জি পারবেন। আমার জি, এটা জি। করা নাই, মানে আমার ব্যাংক অ্যাকাউন্ট করা আছে, ট্রেড লাইসেন্স করা আছে। আমি বলি, SSL আপনি যদি অটো পেমেন্ট নিতে চান, রিকোয়ারমেন্ট, জি। এটা আমার না, অটো পেমেন্ট যদি নিতে চান, এসএসএল কমার্সের মার্চেন্ট অ্যাকাউন্ট আপনার করতে হবে। সেটা আপনার নিজ দায়িত্বে নিজের ট্রেড লাইসেন্স ব্যবহার করে করবেন। এবং যদি বিকাশ, ডাইরেক্ট বিকাশ নিতে চান, যেমন আমরা ডাইরেক্ট বিকাশের মাধ্যমে নিতেছি, তাহলে আপনাকে বিকাশের মার্চেন্ট নিতে হবে, মানে রিটেল মার্চেন্ট পাওয়া যায় একটু সহজে। আর বিগ অ্যামাউন্টের মানে কোম্পানি মার্চেন্ট, এগুলো একটু বেশি ডকুমেন্ট দিতে হয়, বেশি টাকা ট্রানজেকশন করতে হয়, অনেক কিছুর ব্যাপার স্যাপার আছে। আরেকটা হইতেছে এসএসএল এর মতো আরো অনেক কোম্পানি আছে, ধরেন এসএসএল, আমার পে, তারপরে হইতেছে পে স্টেশন। এই 3টার মধ্যে যে কোডিং করা দরকার, কনফিগারেশন করা দরকার, সেইগুলো আমাদের আগের থেকেই তৈরি করা আছে এই ই কমার্স ওয়েবসাইটে আপনাদের জন্য। শুধু বললে আমরা অ্যাক্টিভ করে দিব। আর যদি এই 3টা ছাড়া অন্য কোনো পেমেন্ট গেটওয়ে ব্যবহার করতে চান বাংলাদেশি,
তাহলে আমাদেরকে রিকোয়েস্ট করলে আমরা কিছু টাইম নিয়ে সেটা কনফিগার করে দিব আপনার জন্য। এটার জন্য যেটা আপনার কোনো সহজ টাকা আছে দিতে হবে না। খুবই ভালো, মানে যেটা সহজ বা মোটামুটি বেশিরভাগ মানুষ ব্যবহার করে, আপাতত ওইটা করি, পরবর্তীতে যদি প্রবলেম হয় তখন না হয় আবার চেঞ্জ করি। করেন, সমস্যা নেই। আচ্ছা, এখানে কায়েস ভাই তো বলছেন মনে হয়, আরো কিছু বলবেন? না ভাইয়া, একটা কথাই বলতে যাচ্ছিলাম যে তাহলে আপনার সাথে কালকে যোগাযোগ করব। কোন সময়টাতে আপনি নরমালি ফ্রি থাকেন? আমি বেশিরভাগ দুপুর 12টার পরে ঘুম থেকে উঠি। তো 2টা-3টার পরে যদি আমাকে কল দেন অথবা সাপোর্ট টিমে মেসেজ দিয়ে বলেন যে আমি ভাইয়ের সাথে কথা বলতে চাই, তাহলে সাপোর্ট টিম মেম্বার আপনাকে সুযোগ করে দেবে ইনশাল্লাহ। ঠিক আছে, তাহলে আমার যেটা রিকোয়ারমেন্ট খুবই শর্টকাট আপনার সাথে বলে ফেলি, সেটা হলো আমাদের একটা ছোট্ট একটা ওয়েবসাইট লাগবে। আমরা বেসিক্যালি 2-3টা প্রোডাক্টই সেল করব। হ্যাঁ, ওই ওয়েবসাইট থেকে আমাদের একটা ল্যান্ডিং পেজ আপনার করে দিতে হবে। একটা হলো ফিমেলদের জন্য, একটা হলো মেলদের জন্য। আমরা বেসিক্যালি ব্যাগ সেল করি, ঠিক আছে? আচ্ছা, হ্যাঁ, তো আমাদের মানে 2টা ল্যান্ডিং পেজ লাগবে, কারণ আমি চাচ্ছি যে যখন অ্যাড চালাবো তখন মেল ফিমেল 2টার টার্গেটিংটা আলাদা করে দিব, ঠিক আছে? এই জন্য আমাদের 2টা ল্যান্ডিং পেজ লাগবে অ্যাকচুয়ালি। বুঝতে এটা পারছি। তো সম্ভব? 2টার ডিজাইন কনসেপ্ট 2 রকম হবে। যদি একই একরকম একই রকম ডিজাইন কনসেপ্ট একই থাকবো, শুধু প্রোডাক্ট পরিবর্তন হবে। আপনার তেমন বেশি খরচ হবে না, আপনার 500 থেকে 1000 টাকা বাড়তি দিলে হবে। ঠিক আছে, তাহলে মানে ডিজাইন একটাই বানাবে, একটা ডিজাইন বানাবে, পরে ওই ল্যান্ডিং পেজটাকে আমাদের প্ল্যাটফর্মের মধ্যে কপি করার অপশন আছে। কপি করে ওই এডিটরের ভিতরে ঢুকে নাম, টেক্সট, ছবি এগুলো চেঞ্জ করে দিলেই তো হয়ে যাবে, তাই না? জি জি, এগুলো চেঞ্জ করে দিলে হবে। আর আমাদেরকেও একটু শিখাই দিলেন, যেটা আমরা মনে করেন ছোট ছোট টেক্সট আপনি করতে পারবেন এটা। চেঞ্জ করব, ওগুলি যাতে আমরা ইজি করতে পারি আর কি। ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ, তাহলে কালকে দুপুর 2টার পরে আপনার সাথে আমি কথা বলবো, ঠিক আছে? ওকে, আমরা অর্ডারটা ইনশাআল্লাহ কনফার্ম করব, ঠিক আছে? ওকে, আল্লাহ হাফেজ। ঠিক আছে, জি, থ্যাংক ইউ। আচ্ছা, ইউনুস আহমেদ ভাই, আমাদের কিন্তু আরো ক্লাস রয়েছে, এখনই শেষ হয় নাই, তো আগে একটু শেষ করেন। মানে এইখানের কথাগুলো যদি আরো থাকে তাহলে বলেন, না হয় আমরা পরের স্লাইডে চলে যাব। ইউনুস আহমেদ ভাইকে আরো কিছু বলবেন? হাত উঁচা করছেন তো? আচ্ছা, যদি কিছু না বলেন তাহলে আমি পরের স্লাইডে চলে যাই। হ্যাঁ, পরের স্লাইডটা হচ্ছে ক্যাশ মেশিন স্ট্র্যাটেজি, মানে ফার্স্ট সেলস স্ট্র্যাটেজি। এটা মার্কেটিং বলতে কি, মার্কেটিং থেকে শুরু হয়, কিভাবে মার্কেটিং করতে হয়, কিভাবে ফানেল তৈরি করতে হয়, কিভাবে একটা স্টার্টআপ বিজনেসের মার্কেটিং করতে হয়, কিভাবে একটা সেলস ফোকাস বিজনেসের মার্কেটিং করতে হয়, এই জিনিসগুলো নিয়ে আমাদের একটা প্রোগ্রাম আছে। প্রোগ্রামটার নাম হচ্ছে ইএল গ্রোথ উদ্যোক্তা জার্নি প্রোগ্রাম। আর এই প্রোগ্রামের সুবিধাটা কি, প্রতি সপ্তাহে আমরা আড্ডা মারি, এমনকি কনসিস্টেন্সি ধরে ধরে আগের ক্লাসে কি শিখাইছি, তারপরের ক্লাসে কি ক্লাস শিখাবো, এইভাবে ধরে ধরে আমরা একটা মডিউল আছে আমাদের। মডিউলটা কি সামনে দেখতে পারবেন, পরে বুঝতে পারবেন। তো একটা একটা করে না ক্লিয়ার করা হয়, প্রতি 2-3টা ক্লাসে একটা টপিক শেষ করা হয়। তো এই ক্লাসগুলো না রেকর্ড ভার্সন থাকে, সোমবার দিন আমরা আড্ডা মারি সেই রেকর্ড ভার্সনের বিভিন্ন টপিক নিয়ে। এক একজন এক এক রকম রেকর্ডগুলো দেখে, রেকর্ডগুলো ছোট ছোট হয়, 10 মিনিট, 15 মিনিট, 20 মিনিট, 30 মিনিটের। তো ওইগুলো দেখে দেখে ইমপ্লিমেন্ট করে। এমনকি ওইটা হচ্ছে গ্রুপ কনসালটেন্সি, সোজা কথা, গ্রুপ কনসালটেন্সি, যে আপনার বিজনেসটা কিভাবে মার্কেটিং স্ট্র্যাটেজি সাজাইতে হবে আপনার বিজনেসের জন্য, এইরকম একটা প্রোগ্রাম, আর কিছুই না। আর এটার মধ্যে ফোকাসটা কি থাকে, ফার্স্ট সেলস স্ট্র্যাটেজি। এই ফোকাসটা হচ্ছে আপনি লিড জেনারেশন করবেন, সেইখানে ইনপুট দিবেন লিড, একটা মেশিন থাকবে আপনার কাছে, মানে এই মেশিনটা আমরা রেডি করব। এই ফুল প্রোগ্রামের মূল ওভারভিউ হচ্ছে একটা মেশিন আমরা রেডি করব। এই মেশিনের কাজ হইতেছে, একদিক থেকে আপনি লিড দিবেন, সেই মেশিন ক্যাশ পরিবর্তন করবে, মানে ক্যাশ ফ্লো তৈরি করবে আপনার জন্য এই লিড থেকে। এই ক্যাশ ফ্লো থেকে কিছু কিছু ক্যাশ আপনি আপনার স্টার্টআপকে গ্রো করার জন্য
আপনার ব্র্যান্ডকে, আপনার প্রতিষ্ঠানের ব্র্যান্ডিং করার জন্য খরচ করবেন, বাকিটা দিয়ে আপনার এই ক্যাশ মেশিনটাকে চালু রাখবেন। এটা হইতেছে এই পুরো প্রোগ্রামের মূল থিম, মূল কনসেপ্ট। এই কাজটা করতে গেলে আপনার যা যা লাগবে, মানে আপনি এখন মার্কেটিং এর মধ্যে যদি আপনি দৌড়াদৌড়ি করেন, বিভিন্ন গ্রুপ, বিভিন্ন রকম ডেসক্রিপশন আছে, বিভিন্ন রকম গ্রুপ আছে, বিভিন্ন রকম গ্রুপ আছে, গুরু আছে, গুরু ইন্ডাস্ট্রি গুরু আছে, তাদের কাছে গেলে দেখবেন কি এক একজন এক এক রকম কথা বলবে, এক একজনের ভাষা এক এক রকম, এক একজনের স্ট্র্যাটেজি এক এক রকম। কেউ আপনাকে স্ট্র্যাটেজি বলবে না, খালি এক একটা টপিকের উপর আপনার উপর না একটা টোপ দিবে, টোপ টোপ, যেটা আমি নিজেও দিই, কিছু মনে করেন না, এটা আমার ওই জায়গায় দিতে হবে, না হয় আপনারা ওইখানে উত্তেজিত হবেন না। মার্কেটাররা যারা আর কি মার্কেটিং বিজনেস করে, মার্কেটিং নিয়ে কি করে, তারা মানে এক ধরনেরই দেয় একটা ওই এলাকা গরম করার মতো, ঠিক আছে? ওই এলাকা গরম বলতে কি, মরিচ বাজে না আমাদের মা বোনরা, মরিচ বাজনের আগে অথবা কিছু ভাজার আগে তেল গরম করে। তো মার্কেটিং এর মধ্যে তেল গরম করতে হয়। তো এই তেল গরম করার জন্য গ্রুপগুলোর মধ্যে আমাদের ওই ক্যাশ ফ্লো এটা এটা আবিজাবি নিয়ে বিভিন্ন কথা হয়, কিন্তু এখানে কোনো কনসিস্টেন্সি থাকে না। কোনটার পরে কোনটা দরকার আপনি জানেন, আপনি হয়ে যান অনেক বড়, বাট আপনি জানেন না কোন জায়গার পরে কোনটার পরে কোনটা, কোনটার পরে কোনটা, কিভাবে কিভাবে কাজ করে, কোন স্টাইলটাতে গেলে কাস্টমারের মাইন্ডে আপনি হিট করতে পারবেন। যেমন আপনার 250 টাকা দিয়ে জয়েন করছিলেন বলা, এখন আমাকে যেই চোখে দেখতেছেন 250 টাকায় কিন্তু যখন দিছিলেন তখন এই চোখে দেখেন নাই। আমি অলরেডি আপনাদের কাছে মালও বিক্রি করছি, আপনাদের ভিতরে কিন্তু একটা বিশ্বাসও অর্জন করছি। আজকে আমার কাছ থেকে হয়তো বা আপনারা 250 টাকা দিছেন, পরবর্তীতে মাসে মাসে আমার জিনিসটা আপনি করবেন কিনা, রেনও করবেন কিনা, এটা কোনো গ্যারেন্টি নাই, বাট আপনার মাথায় কিন্তু আমি কিছুদিন থাকবো। আপনি এখান থেকে বাইর হওয়ার পরে আমার অ্যাড যাবে, তখন আপনি আমাকে যতটুকু প্রায়োরিটি দিবেন, আগে কিন্তু এতটুকু প্রায়োরিটি দেন নাই। তো এটা কি বলা হয়, ব্র্যান্ড। তো এই ব্র্যান্ডটা আমরা আস্তে আস্তে বানাবো, আগে ক্যাশ ফ্লো দেন ব্র্যান্ড। ব্র্যান্ডে আগে ইমিডিয়েট ক্যাশ ফ্লো, খরচ কম হয়, কাস্টমার অ্যাকুইজিশন সহজ হয়, খরচ মানে সোজা কথা ক্যাশ ফ্লো হয়। ক্যাশ ফ্লো হইতেছে বিজনেসের হার্ট, হৃৎপিণ্ড বলতে পারেন, বিজনেসের রক্ত বলতে পারেন ক্যাশ ফ্লো, ঠিক আছে? আর যদি আপনি ব্র্যান্ড ফার্স্ট স্ট্র্যাটেজিতে আগাইতে চান, ওই মার্কেটিং এর মধ্যে আমরা যেটা করি, যেটা দেখাই, যদি ওইটা ওইভাবে আগাইতে চান, তাহলে আপনার লং টাইম অ্যাটলিস্ট 5-10 লাখ টাকা বাজেট রাখতে হবে শুধু মার্কেটিং এর মাধ্যমে ব্র্যান্ডিং তৈরি করতে। সেলস এত তাড়াতাড়ি আসবে না, 5-10 লাখ টাকা খরচ করার পরে আসবে, ঠিক আছে? কিন্তু যদি ফার্স্ট সেলস স্ট্র্যাটেজি ইমপ্লিমেন্ট করতে পারেন, তাহলে আপনার প্রথম $100-200-300 মধ্যে আপনি প্রফিটে না গেলেও চালান দরে হইলেও ব্যবসা করতে পারবেন, এতটুকু মানে গ্যারান্টি দিতে পারি। আর এখানে ঠিক এটাই দিছে যে এটাও সেলস ফানেল, আমরা কিন্তু ফানেল শিখাবো এটার মধ্যে, সেলস ফানেল শিখবেন, ব্র্যান্ড ফানেল অটো হয়ে যাবে সেলস ফানেল হইলে। যেমন আপনার তো 50 কোটি মানুষ আপনাকে চিনুক, বাট আপনার তো 50 কোটি মানুষ দিয়ে কাম নাই। আপনার আছে কি, আপনার কাছ থেকে যে মাল কিনবে অথবা আপনি যে সার্ভিসটা দিবেন, ওই সার্ভিসটা কয়জন কিনে আপনার কাছ থেকে, এটা হচ্ছে মেইন ফোকাস। তো আশা করি বুঝতে পারছেন। অর্ডার প্রসেস ফ্লোটা কি, আমরা বেটার অফার, যত ভালো অফার বানাইতে পারবো তত হায়ার রেসপন্স পাবো, তত হায়ার কনভারসেশন পাবো, তত লাওয়ার সিপিএ মানে কস্ট পার অ্যাকুইজিশন কম পাবো, তত বেশি রোয়াজ পাবো। এখন দেখেন, আপনারা যারা আমার কাছে আসছেন 250 টাকা পেমেন্ট করে, আপনারাও খুশি, আমিও খুশি, কারণ আমার ওইখান থেকে যদি অ্যাডের টাকাটা উইঠা আসে, তারপরেও আমি লাভে আছি। কিভাবে লাভে আছি, এই যে আপনাদের মধ্যে অনেকে আমার পুরো সেটআপটা নিতেছেন। সেটআপ নেওয়া মানে হইতেছে মাস শেষে আপনি আমার কাছ থেকে 500 টাকা প্রতি মাসে দিবেন অ্যাটলিস্ট 3 মাস পর থেকে। কিন্তু আমি কিন্তু আপনার কাছ থেকে কামাই করে নিলাম, আমার টিম মেম্বারকে বেতন দিতে পারলাম, এইখান থেকে আমার লাভ হবে কিছু,
কিন্তু অ্যাড থেকে কিন্তু আমি লাভ করতে পারিনি। বাট এটা সার্ভিস বিজনেসে ভাই বিশ্বাস করেন, একটা সার্ভিস বিজনেসের মধ্যে 6-7 হাজার টাকা হচ্ছে কাস্টমার অ্যাকুইজিশন কস্ট। ফেসবুক মানে অ্যাড এজেন্সিগুলা, অ্যাডভার্টাইজিং এজেন্সি, তারপরে আপনার ভিডিও মার্কেটিং এজেন্সি মানে ভিডিও বানায় যারা, এদের কাস্টমার অ্যাকুইজিশন কস্ট হচ্ছে এভারেজ 7-8 হাজার টাকা পার কাস্টমার। বাট আমি কিন্তু এটা কমে করে হলাইতে পারতেছি। তো এখানেও আপনাদের জন্য আমি যেহেতু আমার জন্য এরকম একটা লাইন, একটা পাইপ, একটা ছোট পাইপ তৈরি করতে পারছি, ওই কনসালটেন্সি করে, গ্রুপ কনসালটেন্সি করে আমি আপনাকেও সেই পরামর্শটা দিতে পারবো আশা করি। এটা হচ্ছে ভার্চুয়ালি এখানে কি শিখবেন আর কি, 22টা কপিরাইটিং কন্টেন্ট মানে 22টা কন্টেন্ট ফ্রেমওয়ার্ক শিখবেন, যেগুলো কাস্টমারকে কখন কোন কন্টেন্ট কোন স্টেজে খাওয়াইতে হবে এগুলো সহকারে ইমপ্লিমেন্টেশন সহকারে শিখবেন। পাশাপাশি শিখবেন অফার ক্রিয়েশন, ফানেল তৈরি করা, সেলস প্রসেসটাকে, ওই যে ক্যাশ মেশিনটা, এই যে ক্যাশ মেশিনটাই হচ্ছে এই প্রসেসটা, সেলস প্রসেস, অপারেশন প্রসেস, এই সবগুলো মোটামুটি আমরা যেহেতু এক জায়গায় 50 জন থাকে, ঠিক আছে, আমি এই প্রোগ্রামটাকে আরেকটু ব্রেকডাউন করে সুন্দর করে যে সাজায় আপনাদেরকে বলতাম, তাহলে দেখা গেছে যে আমি 2 ঘন্টা কথা বলতে পারতাম। বাট আমি এখানে যাব না, কারণ আমি এটা পরিচয় করায় দিয়ে আমরা সামথিং কিছু অলরেডি 12টা বেজে গেছে, বুঝতেই পারতেছেন। তো এইখানে মোটামুটি অপারেশন শিখতে পারবেন, অফার ক্রিয়েশন শিখবেন, ফানেল শিখবেন, সেলস কিভাবে করতে হয়, অপারেশন কিভাবে করতে হয় বিজনেসের জন্য, একটা ই কমার্স বিজনেস অথবা সার্ভিস বিজনেস। সার্ভিস বলতে বোঝানো হইতেছে যে প্রোডাক্ট না, যে কোনো কিছু। আমার এটা সার্ভিস বিজনেস, আমি একটা সিআরএম ব্যবহার করি, সেই সিআরএমটাও আমি আপনাদেরকে এইটার ভিতরে দেখাবো কিভাবে সিআরএম দিয়ে আপনার বিজনেসটাকে সহজ করবেন। আপনি আমেরিকায় ঘুমাবেন, বিচে শুয়ে ঘুমাবেন, আপনার এমপ্লয়ি বাংলাদেশে বসে কাজ করবে। আমি মিরপুর 1 নম্বরে থাকি, এখানে একটা টিম মেম্বার আছে, সেলস টিম মেম্বার মানে কাস্টমার সাপোর্ট টিম মেম্বার, কিন্তু আমার ডিজাইনার, আমার ডেভেলপার, আমার মার্কেটার সব আমার গ্রামের বাড়িতে, আমি এখানে মানে শুধুমাত্র ফোনে 2-1টা কথাবার্তা হয়। তো এইটাকে বলা হয় অপারেশন। এই অপারেশনটা কিভাবে করবেন এটার একটা সিস্টেম আছে, সেই সিস্টেমগুলো এক্সপ্লেন করবো এই জায়গায়। এটা সব বিজনেসের জন্যই লাগবে। আর এই পুরো একটা কোর মাস্টারি মডিউল যদি ব্রেকডাউন করি, এখানে অফার ক্রিয়েশনের উপর আপনার একটা মাস্টারি হবে। এটা আমরা মূলত রেগুলারলি যদি করেন মানে করতে চাই তাহলে 3000 টাকা নেই। কাস্টমার অ্যানালাইসিস মাস্টারি হবে, এখানে কাস্টমারকে যদি আপনি না চিনেন, আমি যদি আপনাদেরকে না চিনি, কি বলবো আপনাদের সামনে, আপনাকে আমি কি দিব, কিভাবে হেল্প করবো আপনাকে, আমি জানি না আপনার কি দরকার। তো এখানে কাস্টমার অ্যানালাইসিসের উপর একটা মাস্টারি হবে আপনার। সিএমও স্টাইলে ফেসবুক অ্যাড মাস্টারি হবে, যেটা ওই যে আগের ইতে বললাম যে 10 ঘন্টার রেকর্ড ভার্সন, এটা রেকর্ড না ভাইয়া, রেকর্ডটা ছাড়া এখানে আপনি এক্সপ্লেন করবেন। ওই যে আড্ডা বললাম না, আড্ডা আসবেন, আপনার স্ক্রিন শেয়ার করে বলবেন যে ভাই আমি তো এই জায়গাটা বুঝতেছি না, এটা কিভাবে কাজ করবে। তো আমি ওই স্ক্রিন শেয়ার অথবা স্ক্রিনশট দেখে বলবো যে এটা এইভাবে কাজ করে। এটা হইতেছে একটা মাস্টারি তৈরি হবে। আর সেলস টার্গেটেড ফানেল মাস্টারি হবে আপনার কন্টেন্ট ফ্রেমওয়ার্কের উপর, 22টা ফ্রেমওয়ার্ক শিখবেন এটার উপর। অ্যাড এজেন্সি ফ্রেমওয়ার্ক, এই যে এখানে যে অপারেশনটার কথা বলা হয়েছে না, এই অপারেশনটা অ্যাড এজেন্সিরা কিভাবে করে ওই একটা ধারণা আপনার কাছে আসবে। এটা মূলত 3-5 হাজার টাকা নেই। সেলস টিম ফ্রেমওয়ার্ক মাস্টারি, সেলস টিম ফ্রেমওয়ার্ক বলতে এই যে এখানে অপারেশনের মধ্যে এই জিনিসগুলো আর কি থাকে, 5,000 টাকা খরচ হবে। 1-to-1 কনসালটেন্সি আমার কাছে আপনি চাইলে 1-to-1 কনসালটেন্সি করতে পারবেন, সেখানে 80% ডিসকাউন্ট পাবেন। 1 ঘন্টার জন্য আমি এমনি জেনারেলি 5,000 টাকা নিই। আপনাদের জন্য সত্যি কথা বলতে ওই 5,000 টাকা লাগবে না, সামথিং মানে আপনার যে আসলেই প্রয়োজন, নাকি আপনি আজাইরা কথা কোয়ার জন্য আমার সাথে 1 ঘন্টা সময় বুক করছেন, এইটা করার জন্য সামথিং একটা করব, চার্জ করব, হইতে পারে 200 টাকা 500 টাকা। এটা হচ্ছে বললাম না যে আপনি কি আজাইরা করতে চাইতেছেন নাকি আদৌ আপনার দরকার আছে। অনেকেই আছে আজাইরা, অনেকেই মানে বুঝতেছে না আসলে তার দরকার আছে কিনা, এটাই জানতেছে না। তো ওই জায়গাটার মধ্যে এই টোটাল একটা ভ্যালু হয় কত জানেন, 30,000 টাকার মতো
একটা ভ্যালু হয়, আমরা সেটাকে স্পেশালি এই অফারটার জন্য 3,000 টাকা নিয়ে থাকি। আর এটা কোনো কিন্তু এক্সিকিউটিভ টেক ওয়ে, মানে আপনি একজন এক্সিকিউটিভের সাইড থেকে যদি চিন্তা করেন যে কি পাবেন আর কি হবে, এটা একটা কোনো কোর্স না, এটা একটা ফাউন্ডার ট্রান্সফরমেশন সিস্টেম। এটার মধ্যে কোনো নয়েজ থাকবে না, এক্সিকিউশন থাকবে, মানে থিওরি বোঝানোর পরে আপনাকে বলা হবে এইভাবে করেন, এখন করেন। এরপরে টুলস না, ফ্রেমওয়ার্ক না, মানে টুলস শেখানো হবে না আপনাকে, এখানে শেখানো হবে ফ্রেমওয়ার্ক। যা কিছু বলা হয়েছে সবগুলো এক একটা ফ্রেমওয়ার্ক বেস, ঠিক আছে। এক্সপ্লেনেশন যতটুকু প্রয়োজন এতটুকুই, সময় কম, কারণ উদ্যোক্তাদের হাতের সময়ের অনেক মূল্য আমি জানি, আমি নিজে উদ্যোক্তা, আমি জানি কতটুকু মূল্য সারাদিন আমার কোন দিক থেকে যায় আর কোন দিক থেকে আসে সেটা আমি টের পাই না। লার্নিং না রেজাল্ট, এটার মধ্যে আপনি যা করবেন ওই যে আড্ডাটা দিবেন না, আড্ডার মধ্যে রেজাল্ট নিয়েই কথা হবে, কি করার পরে এটা হয়েছে আপনার আর কেন হয়েছে, এইরকম কথাবার্তা। তো এটা একটা ফুল প্রসেস, এটার মধ্যে যদি আপনি জয়েন করতে চান তাহলে আপনাকে 1,000 টাকা বুকিং মানি করতে হবে এই মুহূর্তে, এখনই। আর এটা আমি ক্যাশ, মানে আপনাকে কোনো রকম করব না, মানে জোর চলুন না যে দিল, মানে জয়েন করেনবেন কিছু না করলে এরকম দরকার নাই। ইচ্ছা হইলে 1,000 টাকা ক্যাশ মানে পেমেন্ট করেন, এটার মধ্যে বুকিং হয়ে যাবে। আর এটার মধ্যে 1,000 টাকা বুকিং হওয়ার পরে আপনি কি কি পাবেন সেটা আমি পরে এক্সপ্লেন করব, বাট আগে পাইতে হবে। এখন তো যা বলছি এগুলো তো পাবেনই, এগুলো ছাড়া আর কি পাবেন 3,000 টাকার বিনিময়ে, সেই জিনিসটাও এক্সপ্লেন করব পরে কালকে ফোন কলের মাধ্যমে। তো আমি আর আপনাদের সময় নষ্ট করব না। এখন পর্যন্ত আরো শেখার জন্য কয়জন আছেন? এটা অপশনাল ভাই, এই টপিকটা টোটালি অপশনাল, এটা আমি বলি না আপনি জয়েন করেন, চাইলে আপনি এখানে মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে পার্সোনালি পাঠাইতে পারেন। তো এখন বলি মূলত মার্কেটিং এর মধ্যে আমাদেরকে যা করা হয়, ফেসবুক গ্রুপ বলি, ইউটিউব বলি, বিভিন্ন জায়গায় সবাই আপনার অ্যাটেনশনটা নেওয়ার চেষ্টা করে। ওই অ্যাটেনশনটা নেওয়ার পরে স্পেশালিস্ট মনে হয় যাকে, তাদেরকে ওই লোকগুলো, কারো কারো এজেন্সি আছে, কারো কারো মানে এডুকেশন এজেন্সি আছে, ওইগুলোর মধ্যে জয়েন করানো হয়। আর আমাদের যে সমস্যাটা হয়, এক একজন এক এক ভাষায় কথা বলে, তো অনেক জায়গায় ছড়ায়া ছিটায় আমরা থাকি। এই ছড়ায়া ছিটায়া থাকাতে আমি নিজে আমার সাইড থেকে বলতেছি, আজকে থেকে 4 বছর আগে আমার মাথায় মার্কেটিংটা আমার কাছে যেরকম কাজ করতো, আমি সেই সাইড থেকে ওই পেইন গুলো বলতেছি। আপনার আছে কিনা আপনি রিলেট করে দেখেন। চিন্তা হইতো যে আসলে কোন কন্টেন্টটা আসলে কেয়ার করে, কারণ একজনের কাছে শুনছি কন্টেন্ট ফার্স্ট, একজন বলল আগে হুক করো, আর একজন বলতেছে ওর হুক করলেই হয় না, আর একজন বলতেছে ওইটা করো, আরেকজন বলতেছে ওইটা করো। তো এইরকম একটা বিচিকিচ্ছা একটা অবস্থা ছিল মাথার মধ্যে, বুঝতেই পারতাম না যে অ্যাকচুয়ালি কোথায় যাইতে হবে, কি করতে হবে, আমার কি প্রয়োজন, আমার এখন কি খুব করণীয়। এই জিনিসগুলোকে না কেউ মাথা থেকে এই জটগুলো ছাড়াইয়া দেয় না। এই জটগুলো ছাড়ানোর একটাই উপায় আছে, সেটা হচ্ছে ওয়ান ওয়ে পাথ। ওয়ান পাথ মানে হইতেছে একই রাস্তায় 5 জন হাঁটতেছে, তাদের সাথে আমার মিলতে হবে, তাদের সাথে চলতে হবে, তাহলেই ওরা কি করতেছে এক একজনের আইডিয়া আসবে। ধরেন আপনি এই মুহূর্তে বিজনেসটা শুরু করতে পারতেছেন না, আপনার প্রবলেম এটা, আপনার মিশতে হবে, কথা বলতে হবে ওই শ্রেণীর লোকদেরকে যারা শুরু করতে পারতেছে না। আপনি অন্য শ্রেণীতে যায়েন না, পরের শ্রেণীতে যায়েন না, তাহলে আপনার মাথায় আগের শ্রেণীর প্যাচ আর নতুন শ্রেণীতে আরো কিছু প্যাচ লাগবো, প্যাচ লাগে আপনার মানে মাথার তার ছিঁড়ে দেয়। এরকম একটা সিচুয়েশন ছিল আমার 4-5 বছর আগে। আমি কিন্তু ওই সময় ইঞ্জিনিয়ার ছিলাম, 5 লাখ টাকা, 6 লাখ টাকা, 10-8 লাখ টাকা পর্যন্ত আমি অ্যাজ এ ওয়ান ম্যান আর্মি হিসাবে কামাই করছি, বাট আমার তো কোম্পানি ছিল না, আমাকে কেউ চিনতো না। কারণ কি, আমি জানতাম না হাউ টু মার্কেটিং, আমি জানতাম না হাউ টু কাস্টমার সাইকোলজি। বাট এখন যতটুকু জানি, রাত্র 12:30 মানে 11:30 বেশি বাজে, প্রায় 12টা বাজে, এখনো আপনারা 13 জন মানুষ
11 জন মানুষ কন্টিনিউয়াস আমার কথা শুনতেছেন। কে কি মনে করে শুনতেছেন আমি জানি না, বাট শুনতেছেন, আমার সাথে বইসা আছেন। তো কিছুটা হলেও মার্কেটিং ইমপ্রুভ হয়েছে। সফটওয়্যার ডেভেলপমেন্টের সাইড থেকে আমি যতটুকু হেল্প করব, মার্কেটিং এর সাইড থেকেও কিন্তু আপনি কম পাবেন না আমার কাছ থেকে। এই হচ্ছে একটা ব্যাপার। এখন ফাইনাল ডেস্টিনেশন যেটা, আগামীকালকে আপনাদেরকে গ্রুপে ফেসবুক অ্যাডের লিঙ্ক দিব, ফেসবুক অ্যাডের ক্লাসের লিঙ্ক দিব আনুমানিক 9টার দিকে। আপনারা জয়েন করেন। ওইখানে কন্টিনিউয়াস আগে যে ক্লাসগুলো ছিল ওই ক্লাসের পরের যে ক্লাসটা হয় আগামীকালকে সেই ক্লাসটা হবে। এমনিভাবে প্রতি সোমবার দিনই আপনারা লিঙ্ক পাবেন। তো যারা চান জয়েন করতে জয়েন করেন, সমস্যা নাই। ওইটা পেইড ক্লাস, বাট আপনাদের জন্য আমি ফ্রি দিয়ে দিচ্ছি। যদিও পেইড মেম্বাররা, তবে হ্যাঁ এখানে বলতে পারেন তাইলে আর আমরা কেন 3000 টাকা দিয়ে এই প্রোগ্রামে জয়েন হব? ওই যে এই গ্রুপে তো দিব মাঝখানে শুধু লার্নিং সেকশনটায়, কমিউনিটি সেকশনটায় তো দিব না। কমিউনিটি সেকশনটা হচ্ছে ওইখানে আমরা আলাদাভাবে ফিজিক্যাল মিট করি, আড্ডা মারি, ডাক মারলেই আমাকে কল দিলেই আপনি পাইতেছেন। ওই সময় আমাকে কিভাবে পাবেন জানেন? এখানে তো বলছি যে ভাই গ্রুপ মানে 1-to-1 কনসালটেন্সিতে টাকা নিব আপনার কাছে। সত্যি কথা বলতে এই গ্রুপে যারা জয়েন করে তাদের কাছে কোনো টাকা নিই না। আপনি যে কোনো সময় আমি যদি ফ্রি থাকি আমার সাথে কথা বলতে পারবেন। তো 12টা বাজছে, এখনো যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে তাহলে করতে পারেন, না হয় আমরা কলটা কাইটা দিই, কারণ সবারই ঘুমাইতে হবে। আমাদের হয়তোবা আমরা যারা অনলাইনের উপর বেস করে মানুষ, আমাদের হয়তোবা ঘুমাইতে 2টা 3টা 5টা বাজে। কালকে যদি আপনার সাথে একটু কথা বলি কখন সুবিধা পাবো? 2টার পরে। 2টার পরে একটু সময় দিয়ে আপনার আমাদের কালকে এখানে ডাইন পাশে যে নাম্বারটা থাকি, আমার বাড়ি আপনার পাশেই, আমার বাড়ি গফরগাঁও। অনেক আগে আপনার সাথে একবার কথা হয়েছিল, আপনাদের আমি ফলো করি অনেক আগের থেকেই। আমার একটা বিজনেস বিষয়ে খুব গুরুত্বপূর্ণ কিছু কথা আছে, সময় করে একটু সময় দিতে হবে আর কি। কালকে তাহলে 2টার পরে আপনার নক দেব। ঠিক আছে। আচ্ছা মালিক, একটা কোয়েশ্চেন করি, আপনার এক্সিস্টিং কতজন কাস্টমার আছে? আনুমানিক এটা কেউ বলবে না। হ্যাঁ না, বলতে না চাইলে অসুবিধা নাই। এটা কেউ বলবে না, এটা কেউই নিজের এক্সিস্টিং কাস্টমারের কথা বলবে না। তবে ধরে নেন যেহেতু আমার এই অ্যাপ্লিকেশনটা, মানে আমি যে অ্যাপ্লিকেশনটা মার্কেটিং করতেছি, এটা এখন পর্যন্ত প্রায় 5000 রেজিস্ট্রেশন হয়েছে। আপনাদের মতো 250 টাকা দিয়ে 5000 রেজিস্ট্রেশন হয়েছে গত কিছু মাসে। মানে এই সবগুলো তো আর অ্যাক্টিভ কাস্টমার না। অ্যাক্টিভ কাস্টমার কাকে বলে? যে আমাকে প্রতি মাসে টাকা দিতেছে। হ্যাঁ মাসে মাসে দিচ্ছে, রাইট। অ্যাক্টিভ কাস্টমারের কথাটা বলতে পারতেছি না, তবে এই আমাদের এই ওয়ার্কশপের মধ্যে যেমন আমরা 40-এর উপরে আছিলাম, এখন 5জন 7জন আছি এখন আর কি। হ্যাঁ ঠিক আছে, নো দ্যাটস গুড। আচ্ছা, তা আপনি তো এই আজকের ভিডিওটার লিংক পাঠাবেন পরে, রাইট? আশা করি দিয়ে দিব। পুরোপুরি না থাকলেও কাটাকাটি করে শুধু লার্নিং সেকশন গুলো দিব। আর এখন মাঝখান দিকে আমাকে একটু মিস করতে হয়েছিল, আমি আরেকটা কাজ। লার্নিং সেকশন গুলো সবগুলোই পাবেন, মানে লার্নিং হয়েছে যেগুলো, যেখানে আমি শুধু লেকচার দিছি সেই জিনিসগুলো সবটুকুই পাবেন। আর যে জায়গায় আপনাদের সাথে কথা বলছি, আপনাদেরকে নিয়ে আলোচনা করছি, ওই জায়গাগুলো আমি কাইটা দিতে পারি সম্ভবত, এটা আমার উদ্দেশ্য না, তারপরে আমি কেটে দেব। আচ্ছা ঠিক আছে। তাছাড়া আপনার তো ভিডিও তো আছেই, আপনি রাইট, আপনার ইমেইলে ভিডিওর লিংক পাঠাইছেন, ওগুলো ফলো করলে তো কনফিগার করতে পারবেন। হ্যাঁ, ওই মানে হোয়াটসঅ্যাপ গ্রুপে যে লিংকটা আছে ওই লিংকের মধ্যেই মূলত সবকিছু ভাঙ্গা দেখানো হয়েছে। এই ক্লাসটা হচ্ছে কি, এই ক্লাসটা মূলত একটা সামারি ভার্সন, মানে সবগুলো জিনিসকে একত্রিত করে কিভাবে, ধরেন আপনি একটা মডিউলার গাড়ি কিনলেন বাচ্চার জন্য, গাড়িটার সাইজ হইতেছে ধরেন 5 ফুট উঁচা হইব, 4 ফিট চওড়া হইব, 3 ফিট চওড়া হইব, মাঝখানে প্রায় 2 জন বইতে পারবো, ঠিক আছে? তো এই গাড়িটা তো আর এত বড় তো ডেলিভারি দেওয়া যাবে না। কোম্পানি কি করছে, মডিউলার ভাবে তৈরি করছে, আপনি নিয়ে লাগাবেন। তো ওই ভিডিওগুলো এক একটা এক এক জায়গায় আছে। এই ক্লাসটা হচ্ছে সেই মডিউল, মানে মডিউলার ক্লাস, ঠিক আছে? প্লাস লাইভ আর কি, কোশ্চেন করা যাচ্ছে ডাইরেক্টলি, কোনো কোশ্চেন থাকলে আর কি। তো
তো আর কারো কোনো কিছু জানার আছে? আশা করি মনে হয় আর কারো কোনো কিছু জানার নাই। যদি না জানার না থাকে তাহলে আপনারা নিজ দায়িত্বে নিতে পারেন।